কোশ্চেনটা ইটিএস করে, কেএমএফ হচ্ছে ইটিএস এ ওই কোশ্চেনগুলো নিয়ে তারা একটা ওয়েবসাইট বানাইছে, ঠিক আছে? জি সো ওই কোশ্চেনগুলোই আসলে ইটিএস এর কোশ্চেন, একই ভাইব কোশ্চেন। এবং রিয়েল কোশ্চেন যে পিডিএফ মানে আমি মকগুলো বলি সেগুলো আসলে এইগুলাই যে রিয়েল পরীক্ষা হয়ে গেছে সেই কোশ্চেনগুলো নিয়ে তারা বানায়। আর 5LB কি, 5LB হচ্ছে আলাদা। যেমন আমরা ধরেন বিভিন্ন কোচিং সেন্টার, আমরা 9-10 যখন এইচএসসি বা এসএসসি দিছি তখন আমরা মক টেস্ট নিতাম বিভিন্ন জায়গা থেকে। বা আরেকটা হচ্ছে বোর্ড কোশ্চেন। দুইটা কি সেম হইতো? বোর্ড কোশ্চেনের ক্যাটাগরি একরকম হইতো, স্কুলের কোশ্চেন আরেক রকম হইতো না? জি ভাইয়া। সো এই জিনিস এটাই যে বোর্ড কোশ্চেন হচ্ছে এগুলা, কেএমএ বলেন রিয়েল কোশ্চেন বলুন, এগুলা এগুলা প্র্যাকটিস করলে এই ডাপের হচ্ছে এই টাইপের এই লজিকের এবং এই হার্ডের ম্যাথ পাবেন রিয়েল এক্সামে, এবং এই ধাপেরই পাবেন। আর 5LB করলে, কারণ ওইটা গাইড বই করতেছেন, ওইটা হচ্ছে জাস্ট বেসিক ক্লিয়ার হবে, কিন্তু ওইটা থেকে কখনো আপনার ওই যে 160 162 পাবেন এই চিন্তা ভুলেও করা যাবে না। ওইটা 150-এর জন্য, 55-এর জন্য, কারণ ওইখানে আপনার হার্ড লেভেলের ম্যাথই নাই, ঠিক আছে? জি ম্যাক্সিমাম হার 3 লেভেলের আছে, বাট আপনার পরীক্ষা হলে 4-5 লেভেলের মেয়েতে আসবে 7-8টা, ঠিক আছে? 4 জি লেভেলের, 3 লেভেলের, 5 লেভেলের, এগুলো মিলিয়ে যদি 160+ পেতে চান। সো ভাইয়া, তার মানে আমার অথেন্টিক রিসোর্সে যাইতে হবে। বলেন। কেএমএ কি তাহলে হচ্ছে আমাদের টেস্ট পেপার? কেএমএফ আপনাদের কি বলে না যে বিগত বছরের কোশ্চেন, এটা ওইটাই মানে টেস্ট পেপার। টেস্ট পেপারের মতো কাইন্ড অফ সর্ট টেস্ট অফ। পেপার, হ্যাঁ হ্যাঁ, বিগত বছর কোশ্চেন বলতে পারেন। আর হচ্ছে 5LBটা হচ্ছে গাইড বই। গাইড বই, এভাবে বলতে পারেন, হ্যাঁ। সো আমি এই জিআরইতে 170 পাইতে গেলে যা লাগে সেটা হচ্ছে গাইড বইটা পড়ে আপনার বেসিকটা ক্লিয়ার করা, বিগত বছরের কোশ্চেন পড়ে আইডিয়া নেওয়া, পুরোপুরি এই ধাপের কোশ্চেন পাবো, রিয়েল কোশ্চেনে মক দিয়ে পুরোপুরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে বসে যাওয়া 160-70 চিন্তা করে, বুঝছেন? এবং আমার কোর্সে পুরো জিনিসটাই আপনি পাবেন, ক্লিয়ার? জি ওকে, ভাইয়া। তাহলে আমরা বেসিকে যাই। আমাদের প্রথম ক্লাস হচ্ছে কোয়ান্টের আজকে। সেটা হচ্ছে কোয়ান্টে অলরেডি হচ্ছে আমরা ভিডিও সাপোর্টে দিয়ে দিয়েছি। যারা দেখে আসছেন ভালো, দেখে না আসলে আবার এই বেসিকটা দেখেন। বেসিক দেখার পরে আপনার কাজ হবে 5LB যে চ্যাপ্টার 10 যা দিয়েছি সেটা কালকের মধ্যে ক্লিয়ার করা। দেন আমরা পরবর্তী ক্লাসে অন্য একটা কোয়ান ক্লাস আসার পরে অন্য একটা টপিক আমি দিয়ে দিব, সেটা রিসার্চ গ্রুপে থাকবে, সেটা ডক ফাইলে থাকবে। নেক্সট ক্লাস আপনাদের বারবার হবে, বারবারের হোমওয়ার্ক কি সেটা আজকের রাতে দিয়ে দিব। দেন কোয়ান্ট যখন আসবে, বাট এই 5LB যখন আজকে করব, মানে আজকে যখন বেসিক পড়বো তার সাথে আমি কোয়ান্টে কেএমএফ করব। যখন আমি 2-3টা চ্যাপ্টার শেষ করব, এইটা আরেকটা 2টা কোয়ান ক্লাস শেষ হবে, তখনই আমি এই 2টা কোয়ান টপিকের উপরে যত ধরনের কোশ্চেন আছে 5LB-তে কেএমএফ এ, সেগুলো আমি একটা পিডিএফ আছে, পিডিএফ এ পুরোটা সলভ করাবো। তার মানে কি হলো, এই 2টা টপিক ভালো নর্মালি ইন্ডিভিজুয়াল করার পরে এখন যাব কেএমএফ এ, আবার 2টা টপিক শেষ হওয়ার পর পুরো কেএমএফ এ যা আছে সেটা আবার করাবো, একটা পিডিএফ দিব। তার মানে কেএমএফ এবং 5LB একসাথে আগাচ্ছে, বেসিক এবং হার্ড লেভেল একসাথে আপনাকে ইমপ্রুভ হচ্ছে। প্রসেস বুঝছি জি ভাইয়া। একটু? জি ওকে, ভাইয়া, ক্লিয়ার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আসি কোয়ান্টে। এরিথমেটিক সেকশনের মধ্যে 3টা চ্যাপ্টার ছিল, এর মধ্যে আমাদের কিছু বেসিক জানতে হবে যেগুলোর জন্য আমাদের পরীক্ষার হলে সিলি মিস্টেক হয়। আমার মুখে সবসময় ক্লাসে দেখবেন সিলি মিস্টেক। সিলি মিস্টেক কি? আপনি কোশ্চেনটা সলভ করতে পারেন, কিন্তু আপনার কোনো একটা জিনিস মাথার মধ্যে ছিল না, যার কারণে আপনি অপশনটা আরেকবার চেক করেন নাই। ইফ আরেকবার চেক করেন নাই, আপনার আনসারটা হইতে পারে এর জায়গায় ডিতে চলে গেল। এই যে এই জিনিসটা চেক করেন না, এই জিনিসটা মাথায় ছিল না, এটাকে বলে আপনাদের সিলি মিস্টেক। আপনি কোশ্চেন পারেন, সলভ করতে পারছেন, তারপরে ভুল হইলো, এর থেকে অবাগা আর কিছু নাই। সো এই জিনিসটা যাতে না হয়, এবং পরীক্ষার হলে যারা এই জিনিসটা করে তারাই হচ্ছে মারা খায় বেশি, তাদের স্কোরই 160-এর নিচে নামে। কারণ হার্ড লেভেলে পরীক্ষা হলে যদি ধরেন কোয়ান্টের 2টা ম্যাথ আপনি নাই পারতে পারেন, বা 3টা নাই পারলেন, তাও কিন্তু 27-এর মধ্যে আমার হচ্ছে 24 হয়ে গেল। আপনি যদি 27-22 পান তাও তো 160-এর প্লাস। তাহলে এই যে বাকিটা কি আসলে, এই যে হার্ড লেভেলে পারলেন না, হার্ড 3টা আসলে খুব হার্ড, তারপরে তারপরে পারলেন না কেন? কারণ আপনি আসলে সিলি মিস্টেক করছেন, আপনার যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো আপনি 100% দাগাইছেন, তারপরে ভুল হয়েছে। এই জিনিসটার জন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে যাতে আমার পুরো সিলি মিস্টেকটা কমে যায়। আমার বেশি বেশি মক টেস্ট দিতে হবে। ওকে, তাহলে এরিথমেটিকে আসি। এরিথমেটিকে আমরা 3টে জিনিস জানতে হবে আসলে। আমরা একটা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এবং ইন্টিজার, যখন কোশ্চেনটা থাকে কোয়ান্টিটিভ এ, কোয়ান্টিটিভ বি, এ বি সি ডি, তখন আসলে উপরে বলে দেয় এক্স একটা ইন্টিজার। যখন ইন্টিজার বলে আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস 2x,
তখন আমার এই দুইটা জিনিস চেক করে বলতে হয় না, কে বড় কে ছোট কে সমান কে ভিন্ন, এটাই তো বলতে হয়। এখন হয়তোবা এখানে এক্স ইন্টিজার ভেবে আমি এক্স ধরে নিলাম, এক্স হচ্ছে এক্স এর মান 5, যেহেতু ইন্টিজার দশমিক তো বলে নাই, 5 ধরে হয়তোবা দেখলাম যে সে বড়। কিন্তু এক্স যখন ইন্টিজার হয় তখন তো এই জিনিসটা নেগেটিভও অ্যাকসেপ্ট করে, তাই না? নেগেটিভ 5ও তো ইন্টিজার একটা, তাই না? জি ভাইয়া। সো এই জিনিসটা চিনতে হবে, তাহলে নেগেটিভটা আমাকে চেক করে দেখতে হবে না? যখন নেগেটিভ চেক করে যদি দেখি যে আমার বি বড় হয়ে যায়, তখন আনসারটা কি আসলে? আনসারটা কি এর হইলো? কি হবে? তখন ডি হবে। এই জিনিসটার জন্য আমার ইন্টিজার, হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার জানতে হয়। তাহলে বলেন তো ন্যাচারাল নাম্বার কি? কেউ একজন, ন্যাচারাল নাম্বারটা কি? 1 থেকে 1 থেকে শুরু। 1 2 3 4 1 2 3। এখানে কি নেগেটিভ Positive নেগেটিভ number অ্যাকসেপ্ট হবে? না, no নেগেটিভ হবে না। তাহলে কোনো একটা সংখ্যা যদি 1 থেকে শুরু হয়, 2 3 এরকম ডট 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 যাবে, সেই সংখ্যাটাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। যদি উপরে থাকে আমাকে এক্স একটা ন্যাচারাল নাম্বার, তখন আমি অপশনগুলো চেক শুরু করব 1 থেকে। যদি পজিটিভ, সবগুলো পজিটিভ ভ্যালু চেক করব। যদি দেখি পজিটিভ ভ্যালু দিয়ে আমার কোনো একটা শর্ত রাজি হচ্ছে, সে হচ্ছে আমার আনসার। তাহলে হোল নাম্বার কি? 0 থেকে 0 1 2 তাহলে নাম্বার এখানে নেগেটিভ জিরোটা পজিটিভ অ্যাড হবে, সবগুলা নেগেটিভ হবে না, নেগেটিভ নাই। না, কে আছে এক্সট্রা? 0 জিরো। তাহলে হচ্ছে আমি এখানে 1 2 3 চেক করলাম, বাট কোনো একটা সময় জিরোর জন্য আনসারটা বিতে চলে গেল, তখন আনসার ডিতে আসবে। তার মানে যখন বলবে হোল নাম্বার, তখন আমাকে মাস্ট বি জিরোটাকে চেক করতেই হবে, কারণ ন্যাচারাল এবং হোলের পার্থক্য জিরো শুধু। এই জিরোটা আমার মাথায় রাখতে হবে। এই যে এটা মাথায় যে থাকবে না, এটার জন্যই সিলি মিস্টেক হবে। তাহলে কোন একটা ভেরিয়েবলকে যখন চেক করব, যখন সে বলবে হচ্ছে আমাকে হোল নাম্বার, তখন আমি ধরে নিব যে আমার চেক করতে হবে এটা জিরোতে। এবং মনে রাখবেন এই সব, এই যে সিলি ছোট ছোট অঙ্ক, এগুলো আসে হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজনে, যাতে সিলি মিস্টেকটা হয়। এটা কিন্তু আপনার বড় মেতে আসে না। সো তার মানে কি, ন্যাচারাল নাম্বার মানে 1 থেকে সব ইন্টিজার, পজিটিভ ইন্টিজারগুলো, হোল নাম্বার হচ্ছে 0 থেকে সব পজিটিভ, ইন্টিজারগুলো। আর ইন্টিজার বলতে কি বুঝি? নেগেটিভ 0 পজিটিভ, নেগেটিভ এবং পজিটিভ, টোটাল ইনফিনিটি টু ইনফিনিটি ভ্যালুগুলো সবগুলো আমার কি? ইন্টিজার। ইন্টিজার। আর যদি ইন্টিজার না বলে, যদি একটা বলে যে জাস্ট হচ্ছে এক্স একটা, এক্স সরাসরি বললো, বা এক্স একটা নাম্বার বললো, তখন ন্যাচারাল এক্স নাম্বার, একটা নাম্বার না, ন্যাচারাল না, নাম্বার, জাস্ট নাম্বার, বা এক্স একটা জাস্ট ভেরিয়েবল বললাম, তখন কি কি চেক করবে এখানে আমাদের? ইন্টিজার রিয়েল X নাম্বার না, এক্স না, এক্স যখন আমাকে ইন্ডিকেট করে কিছু বলবে না, তখন আমি কি চেক করব? সব পজিটিভ, নেগেটিভ, দশমিক। ঠিক আছে? তো ভগ্নাংশ যখন চেক করব না, যখন আমাকে এক্স কে সরাসরি বলে দিবে না এই তিনটা থেকে কোনটা, বলে দিবে না আমাকে ইন্টিজার, তখন মাস্ট বি তাকে চিন্তা করতে হবে ইন্টিজার এবং কি দশমিক। বোঝা গেছে? যখন ভাইয়া আমরা সেক্ষেত্রে কি থাকবে ভাইয়া, যে এক্স কি সেইভাবে বলবো? ধরেন হচ্ছে, এই যে উপরে ধরেন হচ্ছে আমাকে কোয়ান্টিটিভ কোশ্চেনে থাকলো এরকম x+2, আর কোশ্চেনে থাকলো এরকম x+1, ঠিক আছে? থাকলো। জি এখন উপরে কিছু লেখা থাকলো না, অথবা এখানে লেখলো x নট ইজ ইকুয়াল টু 0 বলা থাকলো উপরে। এখন কোয়ান্টিটিভ a b c, এই ক্ষেত্রে x কে কি ইন্ডিকেট করে বলছে সে কি আসলে? না বলে না। তখন আমার ধরে নিতে হবে সে আসলে সবাই, সে ইন্টিজার, সে ফ্লট, সে পজিটিভ, সে নেগেটিভ, সব চেক করে দেখতে হবে যে আসলে কোন শর্ত যায়। কোনো একটা শর্তের জন্য যদি এদিক সেদিক হয়, আনসারটা কোথায় চলে যাবে? দিতে চলে যাবে। দিতে। কনসেপ্ট বুঝছি? জি ভাইয়া জি ওকে। তাহলে খুব ভালোভাবে মাথায় থাকতে হবে যে এই ভেরিয়েবল যখন আসবে, তখন আমার মাথায় থাকতে হবে আসলে সে আসলে ট্র্যাপ আসছে, এবং এই ট্র্যাপটা ক্লিয়ার করবো কিভাবে? মাস্ট বি আমার নিজেকে নিজে কোশ্চেন করব, ইজ সে হচ্ছে ইন্টিজার, সে কি হোল নাম্বার, সে কি ন্যাচারাল নাম্বার। যদি কিচ্ছু না থাকে, সে আসলে সবাই, সে ইন্টিজারও, সে হোল নাম্বারও, সে ন্যাচারাল নাম্বারও, সে হচ্ছে আপনার ফ্লটও, দশমিক। সো অনেক সময় আমরা শুধুমাত্র ইন্টিজার দিয়ে চেক করি, তখন আনসার দেখা যায় এত বড়, বাট যখন আমরা দশমিক দিয়ে চেক করি, তখন আমার বি আনসার চলে আসে। সো এই জন্যে আমাদের মাস্ট বি দেখতে হবে এক্স এর সামনে, বা এক্স কে আসলে ইন্ডিকেট করে কিছু বলছে কিনা। ক্লিয়ার? বুঝছি এগুলা? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, নাম্বার অফ দ্য ইন্টারভাল, মানে ইন্টারভাল হচ্ছে একটা এত থেকে এতর মধ্যে কতগুলো আসলে সংখ্যা আছে, এটা অনেক সময় আসে যে এই ইন্টারভ্যালে কতগুলো সংখ্যা আছে। এই ইন্টারভ্যালটা আসলে দুই রকম, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা কি এক্সক্লুসিভ।
কোন একটা সংখ্যা ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ নাম্বার অফ ইন্টারভাল মানে ধরেন 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে, যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে ইনক্লুসিভ, আরেকটা বললাম 1 থেকে 10 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ মানে কি বলেন তো? 1 এবং 10 সহ যদি ইনক্লুসিভ হয়, আর ইনক্লুসিভ এক্সক্লুসিভ এবং হলে 1 এবং আপার 10 এবং লোয়ার লিমিট সবটা সহ, তাই না? এক্সক্লুসিভ হলে এটা বাদে। তাহলে এটা সূত্র আছে। সূত্র কি? যদি ইনক্লুসিভ হয় তাহলে নাম্বার অফ ইন্টারভাল কতগুলো সংখ্যা আছে ভিতরে। সো নাম্বার অফ ইন্টারভাল হবে লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা প্লাস 1। 1 লাস্ট সংখ্যা মাইনাস ফার্স্ট সংখ্যা প্লাস 1, এটা হচ্ছে ইনক্লুসিভ। যেমন 1 থেকে 10 সংখ্যা কয়টা? 10 মাইনাস 1 প্লাস 1, তাহলে কয়টা সংখ্যা আছে? 10টা। 1 থেকে 10 পর্যন্ত 10টাই তো আছে নাকি ইনক্লুসিভ? জি ভাই। আচ্ছা, যদি এক্সক্লুসিভ হয় তখন সূত্র হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1। -1 ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ইনক্লুসিভ এক্সক্লুসিভ সময় এটা যে লাস্ট হচ্ছে 10 মাইনাস 1 মাইনাস 1, তাহলে হচ্ছে 10 মাইনাস 2, তাহলে কয়টা? 8 8টা। এই দুইটা বাদ গেলে 8টা থাকে না? সো যে কোনো রেঞ্জের ক্ষেত্রে যখন এটা হচ্ছে এক রেঞ্জের ক্ষেত্রে বলে যে এর ভিতরে কয়টা সংখ্যা আছে, তখন আসলে আমরা বের করি যে ইন্টারভ্যালের মধ্যে কয়টা সংখ্যা পাবো, সেটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, এটা হচ্ছে ইনক্লুসিভের ক্ষেত্রে। লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1 সেটা হচ্ছে কি কার জন্য? এক্সক্লুসিভের জন্য। সো এগুলো হচ্ছে বেসিকগুলো আমাদের এগুলো ক্লিয়ার থাকতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে আমি যা পড়াচ্ছি এর বাইরে কোনো জিনিস আসে না, আসবেও না, এবং হচ্ছে এগুলো কি ভালোভাবে পড়তে হবে। যারা অন্য ব্যাচের আছে তারা জানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিটেলস বলা হয়, এবং কেএমএফ পড়ানোর সময় ডিটেলস আমরা সেগুলো মিলিয়ে মিলিয়ে পড়ে, এর বাইরে পাই না। সো এইগুলো এই ক্লাসটা যখন করছি সেকেন্ড ব্যাচে সেটা তো মিলিয়েছে, পাইছেন না কেএমএফ এ সেম জিনিসই তো। জি ভাই। ওকে, সো এইখানে আরেকটু করেন। বাকি সবার ক্ষেত্রে বলবো, আমি জাস্ট আপনাদের জিজ্ঞেস করি কেন, বাকি নতুনরা যেন ট্রাস্ট পায়, বিশ্বাস পায়, আসলে খাজা করে কিছু পড়ায় না। নাম্বার অফ ইন্টিজার ইন দ্য ইন্টারভাল মানে কোন একটা ইন্টারভালের মধ্যে কতগুলো সাম অফ দ্য ইন্টারভাল। ওকে, সাম যোগফল, কোন একটা রেঞ্জের মধ্যে যোগফল কত। এখন যোগফলের সূত্রটা শিখবো। সেটা কি? যদি সংখ্যাটা 1 থেকে শুরু হয়, যেমন সাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস, এবং এটা সিকোয়েন্সটা 1 থেকে শুরু হইতে হবে এবং প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী হইতে হবে, তখন একটা সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 2। যখন 1 থেকে শর্ত 1 থেকেই শুরু হইতে হবে এবং প্রত্যেকটা কনজিকিউটিভ হইতে হবে। এখন কোশ্চেন হচ্ছে কনজিকিউটিভ কি? পর পর একটার পর। তো একটা যখন হচ্ছে সেটা, আর ডিস্টিংক্ট কি? কনজিকিউটিভ তো পরপর বুঝছে, ডিস্টিংক্ট কি? স্বতন্ত্র, আলাদা আলাদা, ইন্ডিভিজুয়াল, একজন কমন নাই, তাই না? আচ্ছা, তাহলে সাম যদি সে 1 থেকে শুরু হয় তখনই সামের সূত্র হচ্ছে এটা। যদি 1 থেকে 10 পর্যন্ত যোগফল বের করতে বলতাম তাহলে 10 আর হচ্ছে 10 প্লাস 1 11 ডিভাইডেড বাই 2, তখন হচ্ছে 5 5 11 55। সো জাস্ট আমরা সরাসরি এই সূত্র ইউজ করলে এখান থেকে চলে আসবে। এখন আমি একটা জেনারেল সূত্র শেখাবো যেখানে 1 থেকেও আনসার করতে পারবেন, 1 থেকে শুরু করলেও পারবেন, 5 থেকে শুরু করলেও পারবেন, 100 থেকে শুরু করলেও পারবেন। এটার সামটা কি? এই সামটার সূত্র হচ্ছে সাম ইকুয়াল টু যে কোনো নাম্বারের সাম আমি বের করতে পারবো। এই জন্য বারবার হচ্ছে বিভিন্ন ডিস্টেন্স মিস্টেন্স এগুলো নিয়ে চিন্তা করবো না। এই সূত্রটা মাথায় রাখলে পরীক্ষা হলে কোনো সাম ভুল হবে না। সেটা কি? লাস্ট কি প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইনটু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই কি ডি প্লাস 1। বুঝা গেছে? সূত্রটা কি? লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2। ধরেন হচ্ছে বললাম হচ্ছে 2 4 6 এরকম করতে করতে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত। ঠিক আছে, তাহলে সাম কি? লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইনটু আরেকটা কি লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড প্লাস 1। ওকে, তাহলে হচ্ছে এটা সূত্র। তাহলে এটার সাম কত আসে? তাহলে দেখেন তো কত আসে ভাইয়া। এখানে লাস্ট মাইনাস ফার্স্ট ডি প্লাস 1, এই প্লাস 1টা কি ভাই ইনক্লুসিভ? এটার সাথে হ্যাঁ, এটার সাথে। সো এখানে ডিটা হচ্ছে ডিসটেন্স, হ্যাঁ হ্যাঁ, ডিটা হচ্ছে ডিসটেন্স, আর হচ্ছে 1 হচ্ছে ইনক্লুসিভ জন্য। এখন বাকি এত ডিটেইলস এটা জানা লাগবে না,
এটা ইনক্লুসিভের জন্যই, বাট ডিটেল জানা লাগবে না, আপনি যে সূত্রটা মেমোরাইজ করেন তাহলে যে কোনোর জন্য পারবে না এটা। সো এটা এইভাবে আসলে বড় সংখ্যার জন্য ইনক্লুসিভ এক্সক্লুসিভ এই জিনিসটা আসবে না। তাহলে এখান থেকে আপনি পুরো জিনিসটা লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2, লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইনটু লাস্ট মাইনাস ফার্স্ট 50 মাইনাস 2 ডিভাইডেড বাই ডি। ডি মানে হচ্ছে ডিসটেন্স, প্রত্যেকটা ভ্যালু ডিসটেন্স কত করে আছে, কত করে আছে এখানে 2 হবে। 2, আর এখানে প্লাস 1। জাস্ট এইটা বের করবো, এটার সাথে গুণ দিব, আমার আনসার যেটা সেই জিনিসটা পাবো। সো এই জিনিসটা আমার যখন থাকে তখন আমি যে কোনো ধরনের সামকে আমি আসলে এখানে অ্যাপ্লাই করতে পারি। এটার জন্য আলাদাভাবে সামের জন্য চিন্তা করতে হয় না যে আমি কোনটা। এটা এখন যদি আমি 1 থেকে শুরু করতাম তাহলে জাস্ট হচ্ছে আমি কি করে দিতাম, ডিসটেন্সের জায়গায় কি দিতাম, ডিসটেন্সের জায়গায় 1 দিয়ে দিতাম, তাহলে আমার এই জিনিসটা আমার তখন আমি পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে এখন অনেক সময় বলে যে ধরেন হচ্ছে এরকম একটা কোশ্চেন আছে যে 17 থেকে 186 মধ্যে 5 এর গুণিতক এরকম সংখ্যা আছে কয়টা, মাল্টিপল অফ 5, 5 এর গুণিতক কয়টা সংখ্যা আছে, 5 এর গুণিতক এই সংখ্যার ভিতরের মধ্যে। সো কোন একটা যখন ইন্টারভাল সংখ্যা বের করতে বলে তখন সেটা বের করার সূত্র কি, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই যাকে যাকে চাইছে যাকে তার সে নিচে প্লাস 1। তাহলে এই জিনিসটা যখন পাবো যেমন 186 মাইনাস 17 ডিভাইডেড বাই 5 প্লাস 1, এটা যতগুলো পাবো এর ইন্টিজার ভ্যালুটাই আসলে এর মধ্যে এতগুলো ইন্টারভ্যালটা আছে। সো তার মানে আমি বুঝছি কি যখনই আমাকে কোনো ইন্টারভাল বের করতে বলবে বা ইন্টারভালের মধ্যে কতগুলো সংখ্যা আছে, ইন্টারভাল মানে কি 5 এর গুণিতক হতে পারে, 6 এর গুণিতক হতে পারে, 10 এর গুণিতক হতে পারে, তখন আমরা এখানে কয়টা 7 এর 5 এর গুণিতক আছে, কয়টা 10 এর গুণিতক আছে, তখন জাস্ট আমরা লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 5 প্লাস 1 করে দিব, তখন যে ইন্টিজার ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে আনসার। ঠিক আছে, ওকে। এটা কি নাম্বার অফ মানে কয়টা সংখ্যা? নাম্বার অফ ইন্টারভাল মাল্টিপল, 5 এর মাল্টিপল কয়টা আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্যাক্টর এবং ডিভাইজার। ফ্যাক্টর কি, ফ্যাক্টর কি, উৎপাদক। উৎপাদক। এটাকে যদি মানে আসলে ম্যাথে কিসের কাজ, ম্যাথ ফ্যাক্টর এবং ডিভিশনের মধ্যে পার্থক্য কি? ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করা হয়। আরেকজন ক্লিয়ার করেন তো। বলেন। ফ্যাক্টর দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। হুম, ভাইয়া ফ্যাক্টর দিয়ে কোনো ভাগশেষ থাকবে না, ডিভিজরের ক্ষেত্রে ভাগশেষ থাকতে পারে, এরকম কি ভাই? ফ্যাক্টরের ক্ষেত্রে ধরেন আমি আমাকে বলি যে 5 ডিভাইডেড বাই 1 5 আর 5 ডিভাইডেড বাই 5 1, কোনটা ফ্যাক্টর কোনটা ডিভাইজার? 5 হচ্ছে ফ্যাক্টর ভাইয়া আর 1 হচ্ছে ডিভিজর। উল্টা বলতেছেন। 1 ফ্যাক্টর। ওকে, কোন সংখ্যা যদি ভাগ যায়, যে সংখ্যা দিয়ে যেটা ভাগ যাবে সেটা কি, সে ভাগ যাবে, এই যে ভাগ গেল না এটা, জি ভাইয়া। তখন সে ডিভাইজার। আর হচ্ছে ভাগ ছাড়াও যদি সে আসলে তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর হতে পারে, এই যে 8 কে যদি আমরা ইয়ে করি যে ভাঙি 8 একে 8, এটা গণিতকগুলা 8 1 ও তার হচ্ছে কি একটা ফ্যাক্টর বাট 1 কি ভাগ গেছে 8 কে দিয়ে না না ভাইয়া। সো কিন্তু এই যে এখানে হচ্ছে 4 4 দুগুণে 8, এখানে তাহলে ফ্যাক্টর কয়টা পাইছি এখানে, 4টা। 4টা। কয়টা ফ্যাক্টর, 1 2 3 4টা। সো নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে এটা। এখন ফ্যাক্টর এবং ডিভাইজার থেকে এগুলোর থেকে মেইন কোশ্চেন আসে যেটা হচ্ছে ফ্যাক্টর সংখ্যা, নাম্বার অফ ফ্যাক্টরস, কয়টা ফ্যাক্টরস আছে এগুলো বের করার জন্য। তাহলে আমরা কি বুঝবো, ধরেন আমি হচ্ছে জানি যে 24 কে যদি ফ্যাক্টরস বের করতে চাই, আমরা জানি 24 একে 24, তাই না? জি। 12 দুগুণে 24। আর কি হতে পারে, 3 8 24। 3 8 3 8 24, এরপরে 4 6 24। 424, এরপরে আর নাই। তাহলে দেখেন তো এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা। এখন আমাকে যদি 100 বলে তখন আমি কি বের করতে আর একটু পেইন না, এবার বসে বসে বের করব। আমার যদি 5000 এর বলে আরো পেইন, শর্টকাট লাগবে এখানে। এখন আমার এখানে লাগবে কি যত ইজিলি করা যায়। এই ইজিলির জন্য একটা নাম আসছে, সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমরা এই সংখ্যাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়না, ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙা আয়না প্রাইম সংখ্যাতে নিয়ে আসব, প্রাইমের পাওয়ার আকারে নিয়ে আসব, তখন আসলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। কিভাবে কোশ্চেন হতে পারে, এখন এখানে কোশ্চেন কিভাবে আসে, কোশ্চেন আছে নাম্বার অফ ফ্যাক্টরস, নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস,
নাম্বার অফ টোটাল ফ্যাক্টরস, তারপর হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। তাহলে একটা কোশ্চেন কি কত ভাবে করা যায়, তার হচ্ছে এটা এইরকমই করা যাবে। তাহলে আমাকে ধরেন কোশ্চেন আছে ধরেন 100, এর কি দরকার, আমার হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস দরকার, বা ফ্যাক্টর কিভাবে বের করি। তাহলে আমরা যেহেতু এই গেলে ধরে ধরে গুণিতক বানাবো না, তাহলে আমরা কি করবো, এটাকে ছোট ছোট অংশে ভাগ করবো। 100 কে লেখা যায় 10 × 10 লেখা যায়, হ্যাঁ এটাকে আরেকটু ছোট করা যায় 5 × 2, এটা করা যায় 5 × 2। এখন আমি দেখবো 2 আছে কয়টা, দুইটা দুইটা, 5 আছে কয়টা, দুইটা দুইটা। এখন আমি ফ্যাক্টরস বের করার সূত্র, এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করছি কিভাবে, কেন বলছি, কারণ প্রত্যেকটা প্রাইম সংখ্যা চলে আসলো না। হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে যদি জিজ্ঞেস করে নাম্বার অফ 100 ফ্যাক্টরস কয়টা, তাহলে হবে জাস্ট পাওয়ারের সাথে 1 যোগ করব এবং এই পাওয়ার দুটোর সাথে 1 যোগ করব এবং তাদের মধ্যে কি করে দিব, গুণফল গুণ করে দিব। তাহলে পাওয়ারের সাথে 1 যোগ করলে এখানে কত, 3 3, এখানে কত, 3 3, তাহলে টোটাল কত, 9টা 9টা। তাহলে নাম্বার অফ এখানে 100 জন্য ফ্যাক্টরস পাবো 9টা। এখন যে কোনো সংখ্যার জন্য আমরা এটা অ্যাকসেপ্টেবল, আমরা একটু পরে করব, আমরা কেএমএফ এ চলে যাব। এখন কোশ্চেনের মধ্যে যদি এটা না এসে বলতো নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টরস, সেম জিনিস, নাম্বার অফ পজিটিভ নেগেটিভ ফ্যাক্টরস সেম জিনিস, পজিটিভ নেগেটিভ ইন্ডিভিজুয়ালি সেম জিনিস, সমস্যা নাই। নাম্বার অফ ফ্যাক্টর বলতে আসলে পজিটিভটাকে ইন্ডিকেট করে, পরীক্ষা হলে নাম্বার অফ ফ্যাক্টর বললে আমরা সরাসরি 1 যোগ করে আনসার করে দিব। নাম্বার অফ এগুলো কিন্তু ফ্যাক্টর, এগুলো থেকে এই টপিক থেকে 2টা কোশ্চেন পাবেনি আজকে যে ক্লাস নিচ্ছি। নাম্বার অফ ফ্যাক্টরস বললে সরাসরি নাম্বার অফ পজিটিভ ফ্যাক্টর বললেও সেম, নাম্বার অফ নেগেটিভ ফ্যাক্টর বললেও সেম, কিন্তু নাম্বার অফ টোটাল ফ্যাক্টর যখন বলবে তখন বোঝাচ্ছে পজিটিভ এবং নেগেটিভ, তখন আমার যে আনসারটা হবে তার সাথে কত গুণ করে দিব, 2 গুণ করে দিব, তখন আমরা কি পাবো, এটা 18, তখন ফ্যাক্টর হয়ে যাবে কয়টা, 18। এটা একমাত্র 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 কোল উল্লেখ থাকতে হবে কি বলেন তো, টোটাল টোটাল যদি টোটাল ওয়ার্ড থাকে তা ছাড়া কখনো 2 গুণ করবেন না, পজিটিভ হইলেও সেম, ফ্যাক্টর বললেও সেম। আরেকটা জিনিস এখানে বলতে পারেন নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা, প্রাইম ফ্যাক্টর বললে কিন্তু আবার উপরে গুণ যোগ হয় না, প্রাইম ফ্যাক্টর বলতে আসলে এই দুইটা নাম্বার, কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, দুইটা দুইটা ভিন্ন ভিন্ন, এখানে যদি 3 হইতো কয়টা হইতো, 3টে। 3টা হইতো। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর আর নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর একই জিনিস, কোশ্চেনটা অন্যরকম ভাবে আসে, আমরা যাতে ঘাবড়ায় যাই। তাহলে নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর যে কথা, যে 2টা আছে, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর একই কথা আছে। তাহলে একটা কোশ্চেন থেকে আসলে 4টা 5টা আমরা জিনিসগুলো বুঝতে পারছি। এখন যদি আমি জিজ্ঞেস করি, আমি আপনাদের যদি বলি 2500, বড় একটা সংখ্যা দিলাম, এর প্রাইম ফ্যাক্টর কত, ভাঙেন তো, প্রাইম ফ্যাক্টর, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর বলবেন, নাম্বার অফ ফ্যাক্টরস বলবেন। ভাইয়া 25 × 100 করেন, আপনি করেন, এই যে 25 × 100 দিলাম, আবার 25 100 কে কে আগের মতো 5 করে 5 করতে পারি, আর 100 কে 10 10 করতে পারি নাকি, 2 এটা স্কয়ার 5 স্কয়ার 2 স্কয়ার, এখানে 5 স্কয়ার, 50 গুণ করে 5 করতে হবে, easy। 5 টু দি পাওয়ার 4 আর 2 হ্যাঁ স্কয়ার। আরে করতে পারেন, যে যত ইজিলি করতে পারেন, যে যত ইজিলি করতে পারেন তত ভালো। তাহলে এখানে 5 কয়টা থাকে, তাহলে 50 × 50 দিলে 5 × 5 10 4টা 2 2টা গুণ করে হ্যাঁ পাঁচ- ঠিক আছে, আপনি পাঁচ যেভাবে into করছেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে সবাই যেভাবে যে যে যেরকম ইজি করতে পারেন, যত টাইম বাঁচাবেন তত ভালো। তাহলে এটা 5 ইনটু কত, 3 3, 3 5 15টা, তাহলে এখানে তার ফ্যাক্টরস 15টা, আর প্রাইম ফ্যাক্টর দুইটা 2টা, দুইটা। টোটাল ফ্যাক্টরস, 30টা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর, 15টা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর ও আচ্ছা দুইটা দুইটা, ইন্ডিভিজুয়াল প্রাইম ফ্যাক্টর দুইটা, ডিস্টিংক্ট প্রাইম দুইটা। দুইটা। তাহলে এই 3টা জিনিস ক্লিয়ার এবার, হ্যাঁ ওকে ঠিক আছে। এখন পরীক্ষা হলে অনেক সময় গসাগু লসাগু আসে, যেখানে এখানে নাম আছে, আচ্ছা এখানে আমি মাল্টিপলের জায়গায় ফ্যাক্টর হয়ে গেছে, গ্রেটেস্ট কমন মাল্টিপল, ওকে। এখন লসাগু গসাগুর এখানে নাম আছে, সেটা কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন মাল্টিপল। লসাগু মানে হচ্ছে সব গ্রেটেস্ট কমন, মানে সবগুলো সংখ্যার মধ্যে সর্বোচ্চ যে কমন সেই তো নাকি। তাহলে ধরেন 2টা সংখ্যা আছে আমার কাছে, 2 3, এখানে আছে 2 5, তাহলে গসাগু কে আসলে, জি গসাগু কে, 3 শুধু ভাইয়া, ওই না, কে কমন কে, 3 3 এখানে 2 3 আর এখানে 2 5, যেমন কমন এখন কে,
দুই 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 ভাইয়া দুই। দুই কমান দুই। কমন কমন গসাগু হচ্ছে গসাগু হচ্ছে কমন, আর লিস্ট হচ্ছে লসাগু। লসাগু মানে কি সবগুলাই, কথা বুঝছেন? সবগুলো। সো লসাগু হচ্ছে কমন। তাহলে আমার কাছে একটা অনেকগুলো সংখ্যা আছে, ধরেন 12, 6, 3। তাহলে হচ্ছে এখানে সর্বোচ্চ লেভেলে কতগুলো কমন নেওয়া যায়? সর্বোচ্চ এখানে যদি আরো 24 দেই, তাহলে আমি দেখতেছি যে 6 ছয় গসাগু হবে 6। ছয় 6 6 দিলে কি, 6 দুগুণে কত হইতেছে? 6 দুগুণে 12, 1 আর 4 24, তাহলে আবারও তো যাচ্ছে। তাহলে আমরা সর্বোচ্চ লেভেলে এখানে কমন নিতে পারি কত? আচ্ছা ঠিক আছে, এটা 6 দুগুণে 12, হ্যাঁ 6ই নিতে পারি এখানে শুরু। 6 নিতে পারি। সর্বোচ্চ 6 আসলে একসাথে পাই, বড় সংখ্যাটা 6 পেতেছি, আর বাকিগুলো ছোট যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে লসাগু এবং গসাগু পাচ্ছে। এগুলোর ম্যাথ কিভাবে আসে পরীক্ষাতে, এই জিনিসটা আমরা একটু পরে দেখব। এগুলো আমরা আসলে বেসিক জানলে হবে। ডিজিবিলিটি রুল, ডিজিবিলিটি মানে সংখ্যাটা আসলে এই দিয়ে ভাগ যাবে কিনা, 5 দিয়ে ভাগ যাবে কিনা, 1 দিয়ে যাবে কিনা, 2 দিয়ে যাবে কিনা, 3 দিয়ে যাবে কিনা, কোন একটা সংখ্যা বললো সেটা কত দিয়ে ভাগ যাবে, এই জিনিসটাকে বলে ডিজিবিলিটি রুল। তো সংখ্যাটা কি কি আমাদের কাছে? 1 2 3 4 5 6 7 8 9, আমার সংখ্যাগুলো তো এইগুলোই নাকি? জি। কোন একটা সংখ্যা 0 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এটা কোনো কোশ্চেন না। 1 সবার দিয়ে যাবে। কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, এটা সংখ্যা হইতে গেলে সংখ্যাটা কি হইতে হবে? অবশ্যই ইভেন হতে জোর পারে। হতে হবে ইভেন। সংখ্যাটা অবশ্যই ইভেন হতে হবে। যদি সে অবশ্যই ইভেন হয় তখন সে সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। এবং শেষে সে ইভেন মানে কি, শেষে কি থাকতে হবে? 0 0 2 4 6 8, এই তো। হ্যাঁ কোন একটা সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে কিনা এটা নির্ধারণ করবে কি, সংখ্যাটা যত বড়ই হোক না কেন, সংখ্যাটার যোগফল যদি 3 ফল দিয়ে ভাগ কিন্তু যায় তাহলে সে 3 দিয়ে ভাগ যাবে। সংখ্যাটার যোগফল, যেমন আমি ধরতে পারি 5841, সংখ্যাটার যোগফল কত? 5 18 18 যাবে, তার মানে যাবে 18, 3 দিয়ে যাবে। অর্থাৎ কোন একটা 3 দিয়ে ভাগ যাবে কিনা এটা নির্ধারণ করবে সংখ্যাটা আসলে যোগফলটা 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে যত বড় সংখ্যা হোক না কেন, আমাদের কাছে জাস্ট যোগফল বের করা, সেটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দেখা 3 দিয়ে ভাগ যাবে কিনা। 4 এর মাল্টিপল বা 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা। 4 কি, 4 হচ্ছে আসলে 2 এর মাল্টিপলের মতো। তাহলে 4 এর মাল্টিপল হলে যে কোনো বড় সংখ্যাকে 4 এর মাল্টিপল যদি আমরা বের করতে চাই, ধরেন অনেক বড় সংখ্যা, তখন আমরা জাস্ট লাস্টের দুইটা সংখ্যাকে দেখব 4 দিয়ে 4 দিয়ে যায় ভাগ কিনা, যায় কিনা। যদি লাস্টের দুইটা সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই কি 4 দিয়ে ভাগ ভাগ যাবে। যাবে। আর 8 এর ক্ষেত্রে কয়টা দেখব? লাস্টের 3টা সংখ্যা দেখব। 4 এবং 8 এর মধ্যে পার্থক্য কি? 4 এ দেখছি দুইটা সংখ্যা, 8 এর ক্ষেত্রে কি দেখব? 3টা সংখ্যা। যদি 3টা সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তখন সে আসলে ভাগ যাবে, এটা যত বড় সংখ্যা হোক না কেন। তাহলে 4 এর ক্ষেত্রে বুঝছি সংখ্যাগুলো যদি লাস্টের দুইটা যদি 4 দিয়ে ভাগ যায়, আর 8 এর ক্ষেত্রে লাস্টের 3টা যদি 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায় তখন হবে। 5 এর ক্ষেত্রে কি, লাস্টে কি কি থাকতে হবে? 0 এবং 5 শূন্য 5 থাকলে আমরা 5 দিয়ে ভাগ যাবে। 6 এরটা কি, 2 এবং 3 6 এরটা কি, অবশ্যই 2 এবং 3, তাই না? 2 এবং 3 এর গুণফল। তাহলে 3, তাহলে অবশ্যই সে জোড় সংখ্যা হইতে হবে, অবশ্যই তাদের যোগফলটা কত দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে ভাগ যেতে হবে। অবশ্যই সে 6 দিয়ে ভাগ দিতে গেলে অবশ্যই সে ইভেন সংখ্যা হইতে হবে এবং টোটাল যোগফলটা 3 দিয়ে ভাগ যেতে হবে। যদি যায় তাহলে সে 6 এর মাল্টিপল। বুঝা গেছে? জি। সো এগুলো পরীক্ষা হলে ক্যাচ করতে হবে, ব্রেনে থাকতে হবে। যে অনেক সময় জিজ্ঞেস করে 6 এর মাল্টিপল এটা যাবে কিনা, আমাদের ব্রেনে আইডিয়া থাকতে হবে। জিজ্ঞেস করুক আর না করুক, কোনো ম্যাথে লাগে। সো এটা থাকবে। 8 এর মাল্টিপল জানি। 9 এর মাল্টিপল কি? 9 এর মাল্টিপল সেম, সবগুলো যোগফল কত দিয়ে ভাগ যাবে? 9 দিয়ে 9 দিয়ে ভাগ যাবে। একমাত্র 7এরটা আপনি ক্যালকুলেটর ইউজ করেন, 7এরটার জন্য ইউনিক ভাবে যাই, বাকিগুলো আসলে এভাবেই আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, নাম্বার অফ ডিফারেন্ট ডিস্টিংক্ট এন্ড কনজিকিউটিভ। আচ্ছা, এটা আমরা জানি। ডিস্টিংক্ট মানে কি? সবগুলো আলাদা আলাদা সংখ্যা, 1 2 3, একটা যে কমন না 1 1 2 এরকম না। এগুলো কিন্তু বেসিক, এগুলো লাগবে, পুরো কোয়ান্টি লাগবে। কনজিকিউটিভ মানে 1 2 3 4 এরকম একটার পর একটা। এখানে কিন্তু 1 2 5 7 এরকম হইতে পারতো, তখন এটা ডিস্টিংক্ট। বাট কনজিকিউটিভ হচ্ছে অবশ্যই 1 2 3 4 এরকম পর পর হইতে হবে। ধারাবাহিক। সো এই জিনিসটা জানতে হবে। আরেকটা কি, রিমাইন্ডার জানতে হবে খুব ভালোভাবে। রিমাইন্ডার সংখ্যা এখন জানতে হবে, রিমাইন্ডার এবং ইউনিট ডিজিট। একটা লাইফ সেভিং ম্যাথ এবং আসবেই পরীক্ষার মাথার মধ্যে। চোখ বন্ধ করে রাখেন, একটা রিমাইন্ডার অথবা ইউনিট ডিজিটের ম্যাথ আপনি পাচ্ছেন। এই যে চোখ বন্ধ করলে দেখবেন পরীক্ষা হলে ম্যাথ, এবং এই জিনিসটা ভালোভাবে পারতে হবে। এখন এটার সম্পর্কে আমি কথা বলবো। ওকে, ভাইয়া শেষ হয়ে যাচ্ছে মিটিং। জি মিটিং শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, এটা ঠিক আছে, পরেরটাই চলে আসেন।
ওকে, সবাই আসছে আশা করি। আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেতে পারি। তাহলে আমরা একটা ওয়ার্ড পাইছি যে কোশ্চেন এবং রিমাইন্ডার। জিনিসটা কি বাংলা যদি বলি? ভাগফল এবং ভাগশেষ। ভাগশেষ। তাহলে জিনিসটা কি, আমরা যদি নর্মালি চিন্তা করতাম, ধরে 12কে যদি 5 দিয়ে ভাগ যাই, আমরা কত থেকে যায় এক্সট্রা? 2 2। এই দুইটা কি? রিমাইন্ডার রিমাইন্ডার, কত থেকে যাচ্ছে। আর এই যে 5 আসলে যে গেল, 5 আসলে কই দিয়ে গেল? কত দিয়ে গেল? 2 দিয়ে গেছে 5 দোকানে গেল। এই দুইটা কি আসলে? কোশ্চেন। তাহলে আমার কোশ্চেন রিমাইন্ডার জানলে, কোশ্চেন না জানলেও চলবে, আমার রিমাইন্ডার জানতে হবে। রিমাইন্ডার কত থাকে, রিমাইন্ডার আমার সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা যখন ভাগ যাবে, ভাগ যাওয়ার পরে বাকি যে অবশিষ্ট থেকে যাবে সেই জিনিসটা রিমাইন্ডার। এবং আমরা অনেক সময় হয়তো বা অনেকে আছে আমার মতো, যারা আমি অনেক দিন পরে যখন জিআরই ফার্স্ট শুরু করলাম, তখন রিমাইন্ডার, ইউনিট ডিজিট এগুলো জানার জন্য আমার 2-3 মাস চলে গেছে। আসলে এই ওয়ার্ডগুলো নতুন জানতাম সব, কারণ আমি বাংলা মিডিয়াম পড়লাম, যাই করি না কেন আমি আসলে এইটার সাথে অভ্যস্ত ছিলাম না আসলে, সত্য কথা বলতে। সো আমি এটা খুব পেইন খেয়েছি। ইউনিট ডিজিট এত সহজ জিনিসটাকে আমি অনেক দিন যাবত হচ্ছে এটা নিয়ে পেইন খেয়েছি, যে আমার ইউনিট ডিজিট অ্যাকুরেসি বানানোর জন্য। সো এই জিনিসগুলো আমি পেইন খেয়েছি, যাতে আপনারা পেইন না খান সেই জিনিসটা ক্লিয়ার করা আমার দায়িত্ব। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার করে নিয়ে গেল। এখন এই রিমাইন্ডারের সাথে সম্পর্ক দিয়ে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে কি? কোনো একটা সংখ্যার সর্বশেষ ডিজিট। তো সর্বশেষ ডিজিট এটাকে বলা হয় ওয়ান্স ডিজিট অথবা ইউনিট ডিজিট। এটা ওয়ান্স ডিজিট কেন? আমরা জানি ওয়ান্স, টেন্স, 100, তাই না? একক হ্যাঁ একক সংখ্যা, এই জন্য এটার নাম ওয়ান্স, এবং এটার নামই হচ্ছে ইউনিট ডিজিট। এটার পরে কিন্তু দশমিক একটা থাকে, আসলে সব সংখ্যার পরে একটা দশমিক থাকে। এই দশমিকটা আমরা দেখি না। এই দশমিকের আগেরটাকে আমরা একক বলি, তারপরেরটাকে বলি দশক, তারপরেরটা শতক, আর পরেরটাকে বলি হচ্ছে ইংলিশে যদি বলি কি টেন্থ, পরেরটা 100, আরেকটা কি 1000, এরকম যায়। এগুলো আমরা পড়বো ইউনিট অ্যারিথমেটিক ফিগারের সময়, আমরা এটা দেখবো পুরো ফিগারটাই। তাহলে ইউনিট ডিজিট, তাহলে ওয়ান ডিজিট লাগে। এখন ইউনিট ডিজিট বের করে কি? কোনো একটা সংখ্যা আমরা ইউনিট ডিজিট কি করতে পারি? আমরা 1 2 3 4 5 6 7 8 9 এগুলোর আসলে ইউনিট ডিজিট লাগে। এখন আমরা ইউনিট ডিজিট বের করবে কিভাবে? আমরা দেখি যে জিরোর সাথে, ধরেন যে কোনো একটা সংখ্যাকে, ধরেন 2 আছে, 0 আছে, জিরোর পাওয়ার যতই হোক না কেন তার আনসার কি আসে? 0। তাহলে জিরোর পাওয়ার যাই হোক না কেন আনসার কি আসে বলেন তো? 0। 0। তার ইউনিট ডিজিট সবসময় কি? জিরো 0। 1 এর পাওয়ার যাই হোক না কেন, 1 কে 1, 1 কে 2, 1 কে 3 কি আসে? 1। 1 আসে। তাহলে এর ইউনিট ডিজিট কি সবসময়? 1। 2। আচ্ছা, এরপরে যদি 5 এর পাওয়ার দেন, 5 এ কে 5। 0 এবং 5 5 দোকানে 10 25, 0 এবং 5 আসবে 5 কিউব 05 কত? 125। 125। লাস্টে কি থাকে সবসময়? 5 তাহলে সবসময় তার ইউনিট ডিজিট 5 পাইতেছি। তার মানে কিছু সংখ্যক জিনিসের সবসময় সেম জিনিস পাইতেছি। তার মানে এই যে সিকোয়েন্স, এখন কি আমি 5 4 করব সবগুলোর জন্য? এইটা যাতে না করতে আমরা আসলে একটা টেকনিক্স, যে জাস্ট 5 এর সাথে 5 গুণ দিব, 5 5 25, জাস্ট 5 রাখবো। হাতের কত আছে এখন? মানে 5 রাখলাম, এখানে 5ই বসাবো যেহেতু এক সংখ্যা। আবার এই 5 এর সাথে এই 5 গুণ দিব, কত হবে? 25। 25। আবার 5 রাখবো, আবার 5, লাস্ট শুধু ইউনিট ডিজিটটা রাখবো। আমার তো ইউনিট ডিজিট দরকার। যদি বলতো টেন্স ডিজিট, তাহলে 2টা রাখতাম। তাহলে আবার 5 এ 5, সব সময় তার ইউনিট কি পেতেছি? 5 5। তাহলে দেখছি 0 1 5। 6 এর ক্ষেত্রে দেখেন তো, 6 6 কত? 36। 36 কে যদি 6 রাখি, কারণ যদি ইউনিটে রাখছি, আবার যদি 6 দিয়ে গুণ দিলে কত আসবে? 6 6 আসবে। আবার 6 6। তার মানে এর ইউনিট ডিজিট কি আসতেছে?
ছয় আছে। ঠিক। সো আমি মাইন্ডে মাথার মধ্যে রাখবো, সব সময় মাথায় রাখলে আমাদের জন্য সময়টা বাঁচবে। সেটা কি 0 1 5 6 তাদের সব সময় যে কোনো পাওয়ার হোক না কেন ডিজিট কি থাকে, সেম থাকে 6 সেম তার উপরে 100 লাইন পাওয়ার থাকুক, তার যদি বলে ইউনিট ডিজিট কত, কি হবে আনসার? ওইটাই হবে। 6 হবে। তাহলে কি আমার মাথায় থাকতে হবে 0 1 5 6, যা এর উপরে 100-এ 10,000 কোটি কোটি পাওয়ার থাকলেও যদি বলে ইউনিট ডিজিট কত, তার ইউনিট ডিজিট হচ্ছে সেম জিনিসটাই। ক্লিয়ার মাথায় রাখতে হবে। এবার দুইয়ের পাওয়ার যদি অনেকগুলো থাকে, এখনো হইতে পারে এরকম যে ভাই এটা তো 6 না, আমার এখানে আছে 3 6 6 6, কোনো সমস্যা আছে? আমরা কার সাথে চিন্তা করবো, শুধু লাস্টের ইউনিটটা নিব, বাকি জিনিস এত যদি 1 লাখও থাকে তাও আমি চিন্তা করবো, জাস্ট শেষের সংখ্যাটা এখানে কোনটা পড়ে তার উপরে পাওয়ার চিন্তা করে আমরা আনসার করব। এখন 2 এর সাথে আবার 2 গুণ দেন, কত আসে? 2 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে আবার 2 গুণ করলে শুধু সেম জিনিসটা গুণ করতে করতে যাবে না, আর 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর কত নিব? 6 6 এর সাথে 2 গুণ করে 12 এর সাথে 2 করলে আবার মানে 2 2 এর সাথে করলে 4, 4 এর সাথে আবার 8, আবার 8 এর সাথে 16। দেখেন তো কত গড় পর পর পিছনে আসতেছে, সেম 4 তাহলে 2 এর সময় সব সময় 4 গড় পর পর। এখন যদি আমার এরকম থাকতো 12 টু দি পাওয়ার 1 2 3, তখন আমরা আসলে এর ইউনিট যদি বের করতে বলে আমরা জাস্ট দেখবো 2 এর উপরে পাওয়ার আছে 1 2 3, আমি চেক করব এই পাওয়ারটা আসলে 4 দিয়ে কত সংখ্যক ভাগ যায়, 4 দিয়ে কতবার সংখ্যক ভাগ যায়, তখন আমি ওই সংখ্যাটা বাদে বাকিটা আসলে পাওয়ার রেখে দিব। 4 দিয়ে কতবার পর্যন্ত ভাগ যায়, কারণ 4 দিয়ে ভাগ যাওয়া মানে আসলে সে এইটুকু পর্যন্ত বারবারে যাচ্ছে, 4 বার করে করে, তাহলে কত পর্যন্ত যাচ্ছে? 120 পর্যন্ত, বাকি থাকে কত? 3 3। এই 3 মানে কত? 3 মানে কত? 8 Eight। তাহলে এই যে 100 কিউবের 8 কত? এই যে 4 দিয়ে এই পর্যন্ত গেছে 1 2 3, বাকি কত থাকে? 8 8। এই যে 3 করলে বাকি 8 থাকছে, মিলছে? সো এইভাবে হাজার বড় সংখ্যা হইলেও চলবে, জাস্ট আমরা পাওয়ার নিচের পাওয়ারটা দেখব, নিচের বেসটা দেখব এবং তার পাওয়ারটা চিন্তা করব। 3 এর ক্ষেত্রে তাহলে বের করব কি হবে? 3 এর 3 3 এ কত? 9 9 9 3 9 7 27 3 21 21 21 1 3 আবার 3 9 7 1। দেখেন তো এটাও কতবার? 4 বার 4 বার তাহলে 2 3 এটা দুইটাই কি 4 বার। আবার আরেকটা আছে কি, আচ্ছা সাত। দেখি আমরা সবগুলো করব। 4 এর ক্ষেত্রে 4 কি আসে? 16 16। এরপরে 4 4, এরপরে 16 তার মানে কি 4 দুইবার দুইবার করে আসতেছে না? এবং মনে রাখবেন 4 যখন হচ্ছে অড সংখ্যক, উপরে পাওয়ারটা 4 এর ক্ষেত্রে মনে রাখবে এরকম, 4 এবং 9 এর ক্ষেত্রে দেখেন 4 যখন এই 9ও কিন্তু দুইটা 9 আর কি 9 নং কত? 81, আবার 9 81, তাহলে দুইটা কি এভাবেই তো আসতেছে। সো মনে রাখবো, যদি আমি শর্টকাট মনে রাখার জন্য পরীক্ষা হলে যে 4 এর পাওয়ার যদি 4 এর উপরে পাওয়ার যদি অড সংখ্যক হয়, অড মানে অড কে ধরে নিব 1, কারণ অড 1 তো অডই, তখন থাকে কত? 4। তার মানে তার ইউনিট ডিজিট কত? 4। অড হইলেই 4। যদি ইভেন হয় স্কয়ার, স্কয়ার ধরে নিব, মানে কত? 16। 16 কত পাওয়ার কত? 6। তাহলে কি 4 এর যখন ইভেন হয় তখন কি 6 হবে 6, অড হইলে 4। 9 এর ক্ষেত্রে সেম চিন্তা করব, 9 1 এর 9, অড হইলে কি 1 9, আর যদি 81 মানে 1, তাহলে হচ্ছে ইভেন সংখ্যক 1। তাহলে আমি বড় সংখ্যাগুলো এগুলো মনে না রেখে আমি অড ইভেন চিন্তা করলে 9 এবং 4 চলে গেল। তাহলে আমার কি কি চলে গেল দেখেন, 0 1 5 6 মুখস্থ থাকবে না, যা আছে তাই। জি ভাইয়া 4 এর ক্ষেত্রে 9 এর ক্ষেত্রে জাস্ট হচ্ছে 1 আর 2 পাওয়ার হিসাবে চিন্তা করে দেখবো কে থাকে, দুইটা দুইটা করে যাবে জানি, ঠিক আছে, যাতে ভুল না হয়। 7 এবং 8, আর 7 এর ক্ষেত্রে চিন্তা করে 7 7 কে 49 9 49 9, এরপরে 7 নং 63 আবার 3 3 7 21, 7 আবার 7 9 আবার 3, এটা কতবার করে? 4 বার 4 বার করে। আর 8 এর ক্ষেত্রে চিন্তা করেন, 8 1 8 8 8 64 তারপরে 2 32 8 8 32 32 2, এরপরে 8 দুগুণে 16 16, আবার হচ্ছে 8 6 টা 48। তাহলে দেখেন তো এটাও 4টা 4টা করে, তাহলে দেখেন তো 2 3 7 8 কয়টা করে? 4টা তার পাওয়ারকে 4 দিয়ে দেখবো, 2 3 7 8 4 দিয়ে দেখবো, 0 1 5 6 যা আছে তাই, 4 এবং 9 অড ইভেন দেখবো। ক্লিয়ার ইউনিট ডিজিট সম্পর্কে বেসিক যেটা দেওয়ার পাইছেন 100 এ একটা ভিডিওতে পাইছেন তো? জি ভাই ওকে,
এরপর হচ্ছে এরিথমেটিক ফিগার। ফিগারটাকে একটা সংখ্যা, যেমন দশমিক, আমরা জানি যে কোনো সংখ্যা দশমিক থাকে 1 2 3, ধরেন হচ্ছে 1 2 3। ভাইয়া So আমরা 11 উপর যদি পাওয়ার থাকে 1 2 কি 3 তাহলে কি কিভাবে ধরেন হবে? 11 উপর পাওয়ার 1 2 3 কত আসে বলেন তো? 1 ওয়ান আসবে Irreducible। বলেন। লাস্ট ওয়ানের উপর থাকবে তো ওয়ান আসবে ওইটা। 1 আসবে। So ওয়ানই আমরা হবে। যদি 1ই হবে, সো 1 এর সব সময় কি আছে? ধরেন 1 একে 1 কত আসে? 11 একে 11, 11 দোকানে কত আসে? 22। 121 আসলো। আচ্ছা দেখি 11 3 কি আসে দেখি, আমরা জাস্ট চেক করতে যাচ্ছি। 11 3 কি আসে? 33। এরপর 11 4 এ 44। এখন কি আমরা কি এইভাবে 11 4 আনি নাকি 11 ইনটু 11 আনি? আমি যেভাবে বলতেছি এভাবে যাচ্ছেন গা, কি আগে এটা জিনিসটা কি 11 ইনটু 11 নাকি 11 ইনটু 4? 11 into 11 11 ইনটু 11 মানে কি? 121 121 লাস্টে কত থাকে? 1। 1 ওয়ান 11 100 আবার 121 কে এই যে লাস্টে 121 কত রাখছেন? 11 ইনটু 11 কত আবার বলেন? 121। তাহলে থাকে কত? 21। 21 এর সাথে আবার কত গুণ দিব? 1 13। 11 গুণ দেন, কত 11 আসে? কত আসে? একই আসবে লাস্ট 1। 231 আসে না? তাহলে এই 31 কে আবার 11 দিন, আমি শেষে কি পাবো সব সময়? 1 পাবেন। তাহলে ওয়ান আমি যে সিকোয়েন্সটা পড়াইছি লাস্টের জিনিসটার সাথে দেখবো না? 0 1 5 6 কি থাকবে সব সময়? সেম থাকবে ভাই। 0 1 5 6 যখন থাকবে সেম থাকবে। আচ্ছা অনেক সাউন্ড আসছে কোথা থেকে, অফ করেন। ঠিক আছে, বুঝতে পারছি। এখন এরিথমেটিক ফিগারটা কি? কোন একটা সংখ্যা ধরেন হচ্ছে 22 আছে, এইটার শেষেও কিন্তু একটা দশমিক আছে যেটা সাইলেন্ট, জানি না। কোশ্চেনগুলো এইভাবে মানে কি বলে, জিনিসটা কিন্তু এইভাবে আসছে ম্যাথটা। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে আমরা জানি এই দশমিকটার আগের সংখ্যাকে বলি ওয়ান্স ডিজিট। কি? ওয়ান্স ওয়ান্স। তারপরে হচ্ছে থাকে টেন্স টেন্স বা টেন্স ডিজিট, এক দশক ডিজিট। তারপরে হান্ড্রেড, হান্ড্রেডস। তারপরে কি? থাউজেন্ড। থাউজেন্ড। আর পরেরটাকে ওয়ান্থ, টেন্থ, আরেকটা কি? 100। এখন এটা যদি 100% যদি জানতে চান, আমি জাস্ট একটা পিকচার দেখাতে পারি অ্যারিথমেটিক ফিগার নামে, মাথায় রাখবেন তাহলেই হবে। অ্যারিথমেটিক ফিগার, ও মা আসে না কেন? এই নামে কি নাই? কি নামে আছে এটা? অ্যারিথমেটিক পজিশন ফিগার দিব। ওকে, এই যে দেখেন কি লেখা আছে দশমিকের আগে? ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ড। টেন্থ, হান্ড্রেড, থাউজেন্ড। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, 2 বার 3 বার লিখতে হবে। বুঝছি? ক্লিয়ার? কি বুঝাতে চাইছি? জি ভাইয়া। ওকে, ইউনিট কনভার্সন ম্যাথগুলো আমরা পারবো। যে ধরেন হচ্ছে গ্রামে থাকলে অন্য একটা সংখ্যাকে নিতে হবে, এইটাতে থাকলে ওইটাতে নিতে হবে, কোন দিয়ে, একক দিয়ে। সেকেন্ডে থাকলে মিনিটে নিতে হবে, মিনিট থেকে কি বলে ঘন্টা নিতে হবে। এই জিনিসটাকে বলে ইউনিট কনভার্সন। এগুলো আসলে আপনার এই যেহেতু 5LB করছেন, 5LB-তে কিছু টপিক হয়তো বা পাইছেন, যার কারণে এটাও এখানে ইনক্লুড রাখছি। সো এটা আসলে শেখানোর কিছু না, এটা যখন ম্যাথ পাবেন তখন এটা বুঝবেন। সো এই যে টপিকটা, যেখান থেকে দুইটা ম্যাথ আপনি 100% পাবেন এবং বেসিক, পুরো কোয়ান্টের বেসিক, আমি কি বুঝাইতে পারছি সহজে? ভাইয়া আলটিমেট তাহলে হচ্ছে আমাদের এই 3টা চ্যাপ্টার করলাম, এখান থেকে 2টা পাওয়া যাবে এই টাইপের, মানে এই দুইটা বলতে এই ভাইবে পুরো কোয়ান্টি ভাইবে, পাবেন, পুরো কোয়ান্টি। এই জিনিসগুলো লাগবে, সাম লাগবে, ডিভাইজার লাগবে, এরপর হচ্ছে লসাগু গসাগু লাগবে, ডিস্টিং কনজিকিউটিভ লাগবে, ডিভিজিবিলিটি লাগবে। এটা তো বেসিক অ্যারিথমেটিকের আসলে পুরো ম্যাথের আসলে স্ট্রাকচার, কোনটা ইউনিট ডিজিট, কোনটা অ্যারিথমেটিক, এগুলো পুরোটাতে লাগবে। তবে এখান থেকে সরাসরি আপনার দুইটা কোশ্চেন পাবেন এই টপিক থেকে। এই আজকে এবং আজকে ক্লাসে যে পড়াটা আছে 5LB করার পরে এই টপিকের উপরে, এবং নেক্সটে যে অধ্যায়টা করাবো এই অনুযায়ী 3টা কোশ্চেন পাবেন। এবং এই 3টা কোশ্চেনের জন্য আমি আরেকটা KMF এর স্লাইড পড়াবো নেক্সট
কোয়ান্ট ক্লাসের পরে কোয়ান্ট ক্লাসে। সো ওই স্লাইডটা করলে এই টপিকের উপরে 3টা কোশ্চেন পাবেন সরাসরি, ঠিক আছে? যেমন জি ইউনিট ভাইয়া। ডিজিট একটা কোশ্চেন আসবে, আপনি এটা চোখ বন্ধ করে রাখতে পারেন, ইউনিট ডিজিট একটা কোশ্চেন পাইতেছেন, একদম থাকবে, এটা বেসিক কোশ্চেন থাকবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে ঠিকঠাক? এখন আমি এই রিলেটেড আমি হচ্ছে কেএমএফ, এই যে কেএমএফ আমরা ফলো করব, জিআরই কোয়ান্ট স্কুল তাদের ওয়েবসাইটটা, কারণ তাদের একটা সাদা আছে, আমি লিখতে লিখলে ভালো লাগে, তাদের পিডিএফ আছে, বাট ওইখানে আমরা না করে আমরা কেএমএফ ওয়েবসাইট কেন করি না? কেএমএফ ওয়েবসাইটে একটু ঝামেলা, ওই যে বারবার হচ্ছে চাইনিজ যায়, এর পাল্টাই যায়, বাট এখানে সবগুলো কোশ্চেনই কেএমএফ থেকে তারা নিয়ে স্ক্রিনশট নিয়ে নিয়ে বসাইছে। সো এইখান থেকে আমরা ইউনিট ডিজিটের যে টাইপের ম্যাথ আছে বা এই টপিকে 3টা টপিকের উপরে যে টাইপের ম্যাথ কমন পড়ছে সেগুলো আমি কিছু করাবো, আর কিছু হোমওয়ার্ক পরে থাকবে, নেক্সট যখন একসাথে করানো থাকবে সেগুলো ঠিকঠাকভাবে করে আসলে দেখবেন হিউজ অ্যামাউন্ট অফ করা হয়ে যেতেছে। সো আমরা কিন্তু বসে নাই, এই যে এখান থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু বসে নাই আসলে কিসের জন্য 5LB শেষ হবে কেএমএফ এ যাবো, আমরা আসলে একই সাথে আগাবো। আচ্ছা 24 দেখেন আমরা যে বেসিক থেকে শিখে আসছি, কোনো একটা সংখ্যার পাওয়ার দিয়েছে, দুইটাই নেগেটিভ সংখ্যা, উপরে আছে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, আনসার কে? কে বড় কে ছোট? জোড় সংখ্যা জোড় বড়, তাহলে আনসার কে? কোয়ান্টিটিভ ওকে। তাহলে আমরা যদি এটিগুলো কিন্তু রিয়েলে আসা কোশ্চেন, এই জন্য আমরা এগুলো নিয়ে চিন্তা করতেছি। সো এই টাইপেরই পাবেন। এন ইজ এ ইন্টিজার, এই যে বলছে, বলা মানে কি? এন এর মান কি কি চেক করতে হবে? প্লাস মাইনাস পজিটিভ প্লাসও চেক করতে হবে, নেগেটিভও চেক করতে হবে, আবার জিরো চেক করতে হবে। ওকে, তাহলে +1 চেক করতে পারেন, -1 0 0 চেক করেন, কত? 1 এটা 1 1 থাকে। যদি 1 চেক করেন, +1 চেক করেন, -1 +1 চেক করেন, -1 থাকে, আর এটা হচ্ছে +1 হচ্ছে -3, উপরে হচ্ছে -1, উপরে থাকে 3, তাহলে কি থাকে? মাইনাস মাইনাস থাকে, -1 ইনটু এটা তো -1 থাকে, কি আসে? +1 মানে থাকে। আবার হচ্ছে নেগেটিভটা চেক করেন, করেন কত আসে? -1, এই যে এটা মানে তো এটা, তাহলে ওই -1ই থাকলো, আর এই পাশে কি -1 আর উপরে হচ্ছে 1 থাকে, তাহলে এটাও -1, তাহলে কি থাকে? +1 1ই থাকে। তাহলে যেই কোনো 3টা সেকশনে যেটাই চেক করি না কেন কি থাকে? 1ই থাকে। তাহলে আনসার কি? সি। সি। সো এই যে ইন্টিজার বলছে যে আমার 3টা জিনিস যে চেক করতে হবে, এটাই আসলে আমার সিলি মিস্টেক। এখানে যদি 3টা জিনিস চেক করে না করি আমার পাপ হবে। হয়তো বা এখানে মিলে গেছে, কোন না যখন না মিলতে পারে তখন কি করবে? এটা সেম জিনিস, এটা 0 তাহলে ইন্টিজার। ওকে, তাহলে আমরা এখানে চিন্তা করি। আচ্ছা, এখানে প্রাইম সংখ্যা বলছে। ওকে, এখানে বলছে দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন 4 থেকে 15 এর মধ্যে, দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন 16 থেকে 30 এর মধ্যে কতগুলো নাম্বার অফ প্রাইম নাম্বার আছে? আচ্ছা, 4 থেকে 15 এর নাম্বার অফ প্রাইম নাম্বার কে কে? 5 7 7 11 13 চারটা না? 16 এর মধ্যে কি আছে? 17 17 19 19 23 আর কে? 29 27 হবে না, 27 বাদ যায়, 29। তাহলে এই চারটা আছে, এই চারটা আছে, আনসার সি। এখন পরীক্ষা হলে এরকম 1 থেকে 100 পর্যন্ত আমাদের প্রাইম সংখ্যাগুলো জেনে রাখা ভালো। তারপরে হচ্ছে অনেক সময় এভাবে যদি না থাকে, ভাঙা না থাকে, আমাকে যদি বলে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো প্রাইম সংখ্যা আছে, অথবা এটা প্রবাবিলিটি মেথে আসে যে 1 থেকে 50 পর্যন্ত প্রাইম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। সো এটার জন্য আমরা একটা শর্টকাট শিখি, যে কি আসেন সেকেন্ড ব্যাচের কি পড়ছিলাম বলেন? একটা নাম্বার পড়ছিলাম, কি মনে আছে? 44223 ওকে, এটা সরাসরি মুখস্থ করে নেবেন, 4 4 2 2 3 2 2 3 2 1, ঠিক আছে? ভাই 1 থেকে 50 এটা হচ্ছে 1 থেকে 100। আচ্ছা, তাহলে 1 থেকে 10 এর মধ্যে আছে কয়টা? 4টা। 10 থেকে 20 এর মধ্যে 4টা। এরকম প্রত্যেকটা ঘরে ঘরে কয়টা সংখ্যা আছে সেটা আমরা এখান থেকে ভালো করে বুঝবো। তাহলে 4 4 2 2 3 2 2 3 2 1, এটা আমি সরাসরি মুখস্থ রাখবেন। এটা আমি সেই শিখছিলাম ইন্টারের সময়, যখন আমি পরীক্ষা দিই, ভর্তি পরীক্ষা। এটা কেন কাজে লাগবে? প্রবাবিলিটি ম্যাথে বলবে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো প্রাইম সংখ্যার সম্ভাবনা কত। তাহলে 1 থেকে 50 পর্যন্ত এইটা প্রাইম সংখ্যার সমান এই টোটাল যোগফল ডিভাইড বাই 50। সো এই জিনিসগুলো আমরা তখন কাজে লাগবে। এই জন্য এটা সরাসরি এখনই মুখস্থ রাখা উচিত,
যে আমার 1 থেকে 100 পর্যন্ত কোন গড়ে কয়টা প্রবাবিলিটি আছে, এটা সরাসরি একটা ফোন নাম্বারের মতো যার যার প্রিয় মানুষের ফোন নাম্বার চিন্তা করে মুখস্থ করে ফেলেন। 4 4 2 2 3 2 2 1, ঠিক আছে? সেখানে হয়তো 11টা ছিল, এখানে 10টা, ঠিক আছে? পরে ফেলেন, কাজে দিবে কাজে দিবে কাজে দিবে। আর এগুলো ছোটখাটো জায়গায় তো আপনি বলবে, বুঝতেই পারবেন। তবে আমি সাজেস্ট করব 1 থেকে 100 পর্যন্ত প্রাইম সংখ্যাগুলো একবার ইন্টারনেটে সার্চ দিয়ে দেখে কে কে হইতে পারে জাস্ট চেক করে নেবেন, তাহলে এই জিনিসটা 100% ক্লিয়ার থাকবেন। যদি আসে ভুল হবে না। আচ্ছা, কোশ্চেন। আচ্ছা, এইগুলা এগুলা নেক্সট কাজেও থাকবে আমরা। আচ্ছা, এইখানে এই কোশ্চেনটা করেন, কি বলছে কেউ একজন বলেন তো, কেউ একজন পড়েন। What is the product of the different positive prime factor of 3, 5 to 8? আচ্ছা, তাহলে কি চাইছে আমাদের? ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর জিনিসটাই কি না, প্রাইম ফ্যাক্টর শুধু, তাই তো? আমরা যদি প্রাইম ফ্যাক্টর, পজিটিভ প্রাইম ফ্যাক্টর, ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর বা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর জিনিস তো সেমই নাকি? জি ভাই। এই যত এইটাকে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙবো, ভাঙা কি করে দিব? জাস্ট সবগুলোকে গুণ করে দেব। প্রোডাক্ট মানে কি? গুণ করে দেওয়া। তাহলে এটাকে ভাঙেন, ভাঙে গুণ করেন, কত আসে দেখেন। $42 42 কি কি পাইছিলাম আমি? তিনটা কি কি বলেন, মানে কি কি পাইছি? দুইটা বা তিনটা কি কি? 237 237। তাহলে 7 দুগুণে 14, 3 14 42। ওকে, তাহলে এটাকে জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে প্রাইম সংখ্যাটা পাবো সেইটাকে জাস্ট গুণ করে দিতে বলছে। সো আমরা যা অলরেডি শিখে আসছি সেইটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করা শেখা। এই আচ্ছা, এটা করেন তো, কোনটা বড় হবে কোনটা ছোট হবে? নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। আমরা জানি প্রাইম ফ্যাক্টর কি। ভাই এর আগেটা কিভাবে হলো? 42 আহা, পারেন না? এই যে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙেন। আচ্ছা, কেউ একজন বলেন কিভাবে ভাঙছেন? প্রথমে 4 দ্বারা ভাগ করা হয়েছে, কত আসছে? 82 আসছে। কত? 882। এত এত ই করে রাখছেন? তাহলে বড় করে সংখ্যা দিয়ে ভাগ করতেন সরাসরি। তাহলে হচ্ছে ধরেন প্রথমে হচ্ছে মানে আরো আরো বড় সংখ্যা দিয়ে ভাগ দেন। ধরেন হচ্ছে যেহেতু জোড় সংখ্যা 3, 5 to 8 দিয়ে ধরেন হচ্ছে বড় 28 দিয়ে ভাগ দেন, অথবা লাস্টে 28 দিয়ে ভাগ দেন। কত আসে দেখেন তো, বলেন আমাকে। ছোট ছোট করবো তো তো সহজ হবে আর কি। বলে 126। 126। তো এটাকে ভাঙেন। এখন হচ্ছে জানি 14 দুগুণে 28, অথবা হচ্ছে এই যে 14 দুগুণে 28 রাখেন, তোরা তাড়াতাড়ি করে ফেলবেন। 7 দুগুণে 14। আর এখানে এসে কত? 126কে 6 দিয়ে ভাগ দেন। 6 21 126। তাহলে এটাকে 3 2, আর এটা হচ্ছে 3 7 21। দেখেন, আমাকে বলছে আমার যদি ফ্যাক্টরস, নাম্বার অফ ডিফারেন্ট ফ্যাক্টর, পজিটিভ ফ্যাক্টর না বলে নাম্বার অফ ফ্যাক্টরস বলতো, তাহলে এটাকে আমরা সাজাইতাম। 2 আছে 3টা, 3 আছে 2টা, 7 আছে 2টা। তখন আমরা কি করতাম? ফ্যাক্টরস বললে সাথে 1 যোগ করে গুণ দিতাম, তাহলে 4 into 2 3 into 3 এটা হইতো। এখন বলছে নাম্বার অফ যদি প্রাইম ফ্যাক্টরে বলতো তখন आंसर হইতো 3টা, কিন্তু এখানে বলছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরের সাথে সবগুলোকে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। এই যে কে কে আছে প্রাইম ফ্যাক্টর? 3 2 3 7। এটা তাহলে এটাকে জাস্ট 2 3 7 কে গুণ করে দিয়েছি, তখন 42 আসছে। বুঝছেন? একটা কোশ্চেন থেকে 3-4টা করাইছি। ফ্যাক্টরস, প্রাইম ফ্যাক্টর, এখানে ডিফারেন্ট প্রোডাক্ট অফ ফ্যাক্টর। বুঝছেন? জি ভাই বুঝছি। যিনি কোশ্চেন করলেন আপু। হ্যাঁ ভাই ভাই বুঝছি। আচ্ছা, এটা বুঝলে এটা করেন, কোনটা বড় কোনটা ছোট হবে? 1 কি প্রাইম ফ্যাক্টর? কি 1 কি প্রাইম ফ্যাক্টর? না না, প্রাইম শুরু হইছে কত থেকে বলেন তো? 2 থেকে। 2 থেকে। তাহলে 1 কেমনে হয়? পড়েন। এটা 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 কোনটা বড় হবে আপনারই করেন। 27 বের করেন, 28 বের quantity করেন। b gets better.
নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর 9 দুগুণে 18, আর এটা হচ্ছে 3 কিউবেই চলে যায় তাই না? এখানে কয়টা আছে? একটা। আর এখানে কয়টা আছে? দুইটা। 3 দিয়ে দুইটা আছে। তাহলে নাম্বার অফ কয়টা বেশি? এখানে দুইটা, এখানে একটা। একটা। ওকে, সো অলরেডি আপনারা পারতেছেন, কেএমএফ এর ম্যাথই পড়তেছেন। এটা বলেন গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর, গ্রেটেস্ট সবচেয়ে বড় প্রাইম সংখ্যা কোনটা আছে এখানে? 13 তুলনা করতে বলছে 15 এর সাথে। কত? 13 13 13। এই যে এটা ট্যাপ দিছে যে এটা 15 হলে আপনি 15 বসে সি বসাই দেন। আমরা তাহলে 15 কে ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি তাই না? তো জি সবচেয়ে ভাই। বড় কে আছে? 13। আনসার কি? বি বি। তারপরে হচ্ছে আমরা এগুলা আমরা যখন একসাথে দিব তখন পড়বো, সমস্যা নাই। এটা করেন, সব করবো আমরা এখানে, সব করবো। হ্যাঁ, এটা করেন। কোনটা হবে? ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর, পজিটিভ যেই কথাই বলুক না কেন, ফ্যাক্টরস কিন্তু এই পাশে ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টরস, কিন্তু এই যে বিভিন্ন কথা বলবে পজিটিভ ফ্যাক্টর, ডিফারেন্ট ফ্যাক্টর, আমি একসাথে শিখিয়ে দিয়েছি। পজিটিভ বলুক নেগেটিভ বলুক, ফ্যাক্টরস বের করবেন। টোটাল না বললেই সমস্যা নাই, করেন। সি, এটা সি হবে ভাইয়া। হ্যাঁ সি হবে, বাকিদের সি হবে, সি হবে, কারণ কি তাদের পাওয়ার কি? সেম। সেম আছে। পাওয়ার সেম আছে। এক করে যোগ করলে দিলে দুইটাই তো সেম হবে নাকি? হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ এটা আঠারো। 18। দেখছেন, এই যে যত কথাই বলুক না কেন, আমরা কি এগুলো কান দিছি? এই যে ইনক্লুডিং দ্য ফ্যাক্টর 1 7, এগুলা আমরা তো জানি যে ফ্যাক্টর যখন চিন্তা করি তখন এগুলা চলে আসে না? O2 হুম ফ্যাক্টর যখন বলি 1 পার্সেন্ট, এগুলো তো চলে আসে। তাহলে আমরা শুধুমাত্র এই কোশ্চেনটা ফ্যাক্টরস বের করে দিয়ে চলে, এগুলো এই যে কথাটা এক্সট্রা অ্যাড করছে যাতে আপনারা বেশি ভাবেন। পারবো না এখন? রিয়েল ভাইয়া কোশ্চেন এটা কিন্তু এটা এত কুইক কিভাবে বের করলেন? 18 কিভাবে? এই যে জাস্ট পাওয়ার গুলাকে কি করছে? পাওয়ারগুলো যোগ করে গুণ দিয়ে দিছে। করে এই গুণ করে পাওয়ার কি আছে? 2 3, এখানে 3 3 দুগুণে 6, 3 3 9, 9 দুগুণে কত? 18। 18 কেন কিভাবে গুণ করছে বুঝছি। জি, এটা তারা বের করে বসাই দিয়েছে, এটা যদি না বের করতে আপনার বের করতে হইতো, বুঝছেন? এটাই বের হবে। 13 হবে না? হুম 13 হবে না? 13 কিভাবে হয়? 13 কি কোনো কিছু গুণফল আসে? ফ্যাক্টরস, নাম্বার অফ ফ্যাক্টর কিভাবে বের করি? এটার পাওয়ার কত? 2, 2 এর পাওয়ার এর সাথে 1 যোগ করে কত আসে? 3। এখানে 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 3 কত? 9 না? আর 7 এর পাওয়ার কত আছে? 1, 1 এর সাথে 1 যোগ করলে কি? 2। 2, 2 এর সাথে 9 যোগ গুণ করলে কি? আমরা জানি কি ফ্যাক্টরগুলো সবগুলো 1 যোগ করে সবগুলোকে গুণ করে দিই নাকি? তাই তো জানি। ভাইয়া এটা কখন করালেন? আমার আমি আমি এই ফর্মুলাটা মিস করেছি মনে হয়। কখন কইলাম? একটু আগে করে। একটু আগে। ঠিক আছে, তো আমরা জানি যে ফ্যাক্টরস কি বের করি, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব, করে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব, করে সবগুলোর সাথে 1 মানে টোটাল গুণ করে দিব, তখন হচ্ছে 3 × 3 × 2 করে দিলেই ফ্যাক্টরস বের হয়ে যাবে, নাম্বার অফ ফ্যাক্টরস। এগুলো মিস করলে ভিডিওটা আবার দেখেন, ঠিক আছে? ওই অংশটা। আচ্ছা ঠিক আছে। ওকে, এটা করেন তো। বারো আর 16, তাই কি? আপনারা বলেন কি হতে পারে। বলছে গ্রেটেস্ট পজিটিভ ফ্যাক্টরস অফ 48, যেটা 20 এর থেকে ছোট সবচেয়ে বড়। তাহলে আমরা যে 48 কে ভাঙতে পারি কি? 48 একে 48 2 এ 24 দুগুণ 48, আর কি আছে? আর কত? 12 আছে। 4 6 যোগ কত? 4 12। 4 12 48। আর কিছু আছে? 6 আছে। মিস করছেন কিনা? 6 হ্যাঁ, 8। কে মিস করবে? 3 16 48 কে করবে? ও তাহলে এই যে 20 এর নিচে গ্রেটেস্ট সবচেয়ে বড়টাকে 16টা। 16। তা
তা লিস্ট পসিবল মাল্টিপল অফ 4 4 এর মাল্টিপল 10 এর থেকে বড়, 4 এর মাল্টিপল সর্বনিম্নতা 10 এর চেয়ে বড় কে 12, তাহলে আনসার 12 কে তাহলে এই বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখানে বুঝছি এইগুলা। আমরা নেক্সটে তো O2 করব। এই যে এটা এটা কি হবে বলেন তো? আমরা কি বলছিলাম একটা রেঞ্জের মধ্যে কতগুলো মাল্টিপল অফ 14 আছে, মাল্টিপল অফ 15 আছে, কি সূত্রটা কি ছিল? একটা জায়গার মধ্যে এতগুলোর মধ্যে 14 এর মাল্টিপল কয়টা আছে? আমি 5 এর মাল্টিপল দিয়ে উদাহরণ দিয়েছিলাম, সূত্রটা কি বলেন? ভাইয়া লাস্ট লাস্ট মাইনাস নাম্বার ডিভাইডেড বাই 14 প্লাস 1 সংখ্যাটা হ্যাঁ, আনসার কি হবে বলেন? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই সংখ্যাটা প্লাস 1 করে ইন্টিজার ভ্যালু কোনটার বড় দেখেন। হ্যাঁ, এই ফর্মুলাটা আরেকবার একটু রিপিট করেন। সেটা কি বলেন তো, কে একজন বলেন। কোন একটা ইন্টারভ্যালের ভিতরে যদি একটা মাল্টিপল, এত মাল্টিপল কয়টা সংখ্যা আছে, কি সূত্রটা কি? কোয়ান্টিটি বড় না না, কি সূত্রটা বলেন? লাস্ট মাইনাস মাইনাস ফার্স্ট বাই লাস্ট মাইনাস ফার্স্ট যে নাম্বারটা দিয়ে করতে হবে যে নাম্বার ডিভাইড বাই প্লাস সংখ্যা, 1 যাকে দিয়ে ভাগ করব নাকি জি নাম্বার দি প্লাস 1। প্লাস 1 এই জিনিসটা কি যে লাস্ট কি এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 14 প্লাস 1 করে যেটা দিব সংখ্যাটা ধরেন আসলে 12.5 ধরেন, তাহলে 12টা। এখানে সেম 26 এটা পুরোটা মাইনাস এটা দিব ডিভাইড বাই 15 প্লাস 1, এটা ধরেন ইন্টিজার আসলে ধরেন 13, তাহলে আনসারকে 12 থেকে 13.7, তাহলে আনসার ইন্টিজার যে ভ্যালুটা সেটাই, তাহলে কে বড় 13 হবে। সো সূত্রটা এটা বলে দিয়েছি আমি, জেনারেলাইজ সূত্র বলে দিয়েছি, যে কোনো মেথড ক্ষেত্রে খাটবে। তাহলে এটা আনসার কি আসে? আনসার কোনটা পাইছেন? এ না বি পাইছেন? ভাইয়া পাইছি তো কোয়ান্টিটি বড়, বাট হইছে কিনা না আমি তো জানি না আপনারা কি করছেন। এই যে দেখি এবারও পাইছেন, হয়েছে, কংগ্রাচুলেশন। তারপরে এগুলো সবই আপনারা ম্যাথ করবেন, এই জন্য আমি হচ্ছে এখন অনেক কিছু করাচ্ছি না, কারণ আমরা এবার পাবো। আচ্ছা এটা এটা এই যে লিস্ট কমন মাল্টিপল মানে কি? এটা তো লিস্ট কমন মাল্টিপল মানে কি? লসাগু না গসাগু? এলসিএম লসাগু। লসাগু। এখন দেখেন লসাগু আনসার কি হইতে পারে, আনসারটা বলেন। উপরে বলে দিয়েছে কে আর এন কনজুগেটিভ পজিটিভ অড ইন্টিজার, বলেন কি হবে? কে এবং এন দুইটি অড ইন্টিজার। 10 ইকুয়াল কি হবে? সি হবে। সি তাহলে এটা অড ইন্টিজার, তাহলে লসাগু মানে কি? দুইটা যদি কমন না থাকে তাহলে দুইটাই হয় না? গুণ হয় 10 গুণ হইতো, কারণ এটা দুইটা অড ইন্টিজার 3 7, আমাদের কমন তো নিতে পারবো না, তাহলে গসাগু মানে কি 3 এবং 7 এটাই তো। জি তাহলে কি কে এবং এন, তাহলে আনসার কি? সি হবে। সো দেখেন আমরা যা পড়ছি সেগুলো সবই এখানে মিলতেছে। এই যে এটা করেন, এটা গ্রেটেস্ট কমন ডিভাইজার গসাগু, গসাগু করেন, দেখেন দুইটা দেওয়া আছে, কোনটা হবে বলছে? ভাইয়া বি নাম্বারটা আগে করছিলাম। কেন বি নাম্বারটা? সর্বনিম্নটা কমন যাবে। কমন যাবে, তাহলে এখানে আছে 2 আছে, এখানে 2টা, এখানে 3টা, যাবে 2টা, দুইটা এখানে যাবে। 5টা, এখানে 3টা, তাহলে যাবে 2টা, এখানে 5, এখানে যাবে, এখানে 7 না, এখানে 7 না, এখানে 11 না, এখানে 11 না, তাহলে এগুলো যাবে না, কারণ এটা কি কমন। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলছে বা গসাগু বলছে। বুঝছি না ম্যাথ কিভাবে আসে, বুঝছি এবার? আচ্ছা এগুলো হচ্ছে রিমাইন্ডারের ম্যাথ। ওকে, এটা করি আমরা, এগুলো তো টপিকের মধ্যেই ছিল। বলছে when পজিটিভ ইন্টিজার n is divided by 53, রিমাইন্ডার থাকে কত? 21, মানে কোনো সংখ্যাকে ভাগ দিলে রিমাইন্ডার 21 থাকে, তার মানে সংখ্যাটা কত? সংখ্যাটা কি কি হইতে পারে? n এর ভ্যালু, n এর ভ্যালু কত হইতে পারে? 53 প্লাস 21। 53 প্লাস 21, তাহলে n এর ভ্যালুটা প্রথম শুরু হয়েছে আপনার মতে 74, বাট আমি যদি বলি n এর ভ্যালুটা শুরু হয়েছে 21 থেকে, সমস্যা আছে? আচ্ছা কোনো একটা বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে প্রথম মানে থাকে কি বাক্সটা সেটাই তো থাকে রিমাইন্ডার। হ্যাঁ জি ভাইয়া। তাহলে আসলে ভ্যালুটা শুরু হয়েছে কত থেকে?
21 21 থেকে 21 থেকে, তারপরে 53 প্লাস এটা এবং 53 দুগানে প্লাস এটা, তার মানে আমরা 21 নিয়ে কাজ করলে হবে, কারণ সবসময় সিদ্ধ করবে। সেম পি বলছে, পি কে যদি 53 দিয়ে ভাগ দিয়ে থাকে 25, তাহলে পি এর ভ্যালু শুরু হয়েছে কত থেকে? 25 25। এই জিনিসটা জানতে হবে। তাহলে আমাকে বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়ান প্রোডাক্ট, এই দুটো গুণ করলে 21 ইন্টু 25 53 করলে কত থাকে? গুণ দেন, গুণ দিয়ে দেখেন 53 দিলে বাকি থাকে কত অবশিষ্ট? ভাগ কত কত পর্যন্ত যায়, বাকি কত থাকে বলে দেন।477 পর্যন্ত যায়। দেখেন পরে বাকি থাকে কত? আটচল্লিশ থাকে। 48 থাকে। তা আনসার হচ্ছে এটা। সো এখানে লজিকটা কি, আপনারা হয়তো এখান থেকে নিতেন, কারণ আপনারা বেসিক কম শিখে আসছেন, আপনারা জানেন এটার পরে এটা থাকে, বাট আমি যে শেখাবো এটা থাকবে, কারণ এটা না ধরলে আপনি কেএমএফ অনেক ম্যাথ পাবেন, আনসার হয়তো বা বি আসবে, বাট আমার আনসার ডি আসবে কোয়ান্টিটিভ কম্পারিজনে, কারণ আমি চেক করবো এটা দিয়ে, হয়তো বা এদিক সেদিক হয়েছে, আপনি চেক করবেন এটা থেকে। তাহলে বেসিক কোন জায়গায় লাগতেছে বুঝতে পারছি। ভাই আনসারটা কিভাবে 48 আসলো এটা একটু বলুন। ওকে, এইটা যে এন এর ভ্যালু যে 21 এবং পি এর ভ্যালু যে 25 আসে, এটা তো সমস্যা নাই, না এটা মিনিমাম। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। আমাকে বলছে প্রোডাক্ট অফ এনপি, দুইটা গুণ দেন, ডিভাইডেড বাই 53 করলে তার রিমাইন্ডার কত? ও তাহলে আচ্ছা, বুঝতে পেরেছি। এই দুইটা গুণ দিবেন, দিয়ে 53 পর্যন্ত কত দা ভাগ যায়, বাকি যেটা ভাগ যাবে না সেটা থেকে যাবে না, ওই 48 থেকে যায় আর হ্যাঁ কি। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা কেউ একজন বলেন তো আমাকে কষ্ট করে, 21 আর 25 গুণ করলে কত? 525 525 আসে। যাই কত পর্যন্ত? 477 477 পর্যন্ত যাইতেছে, এটা ইন্টিজার, বাকি যেটা থাকে যাচ্ছে 48, সেটাই আসলে রিমাইন্ডার, বুঝছেন? যিনি কোশ্চেন করলেন। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এটা করেন। ভাই বি গ্রেটার আচ্ছা আমরা দেখি, n কে যদি 3 দিয়ে ভাগ করি, রিমাইন্ডার 1 থাকে, তাহলে n এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? 1 1। আরেকটা কি হতে পারে? 4 3 একে 3 4 হতে পারে, হতে হ্যাঁ পারে। জি ভাইয়া আরেকটা 3 দ্বিগুণে 6 6 7 হতে 7 পারে। এখন হ্যাঁ আমি চেক করি, n যদি 5 দিয়ে ভাগ দেয়, আচ্ছা 5 দিয়ে ভাগ করলে n এর ভ্যালু কত হতে পারে? n এর ভ্যালু যদি 1 বসাই, তখন রিমাইন্ডার কত থাকে? 1 1। বি বড়। আচ্ছা n এর ভ্যালু যদি আমি যদি 4 বসাইতাম, তাহলে কত? 4। এটা কি, এটা তো বড় না? জি তাহলে কি আসলো আনসার এখন? বি স্টেপ বুঝছেন? লজিক একটু নিয়ে আগাইলে হবে না, যখন কোয়ান্টিটিভ কম্পারিজন হবে তখন একের অধিক কয়েকটা জিনিস চেক করতে হবে, এই জিনিসটাই শিখতে হবে। এবং এই টাইপের ম্যাথ তো আমি 5 এর পাবো না, পাইছি আমরা। ও আচ্ছা ভাইয়া, তাহলে কোয়ান্টিটিভ কম্পারিজন যখন হবে তখন আমরা মানে বেশি বেশি দিয়েই করব তাই তো? একের অধিক চেক করব, একের অধিক বলতে বিভিন্ন পেরিমিটার চেক করে আসবে, 100টা চেক করতে বলি নাই, বিভিন্ন মানে পেরিমিটার কি, এটা একটা যখন এক্সেপশন ছোটটা। এখন এটাই অনেকে ভুল করবে, এখানে নেগেটিভ আসবে, বললাম না আমি একটু আগে তো উদাহরণ দিলাম, আপনার আনসার বি আসছে, আমার আনসার আসবে ডি, পারতেও কি, কারণ আপনার জি ভাই লজিকটা ক্লিয়ার হইতে হবে, আমার লজিকটা ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা ভাইয়া সো কোয়ান্টিটিভ যখন আসে, আমি বারবার একটা পড়াইছিলাম না, এক্স কে আসলে ইন্টিজার নাকি হচ্ছে হোল নাম্বার নাকি ন্যাচারাল নাম্বার নাকি এক্স আসলে হুদাই দেওয়া আছে, এগুলা দিয়ে আসলে আপনাকে জাজ করবে, বুঝছেন? জি ওকে, ভাইয়া এটা করেন, আর দুই একটা করব তারপরে।
এই বড় ম্যাথ গুলা করার কি কোনো শর্টকাট আছে নাকি? আছে আছে বিধাই তো অপেক্ষা করতেছি আপনাদের আনসারের। হ্যাঁ, এটা তো এমনিতে করলে অনেক টাইম লাগবে। করেন না, দেখি না আমি একটু ভাবে। ভাইয়া লাস্টের 2 অক্ষর নিয়ে কি করব? আমি জানি না, সংখ্যাটি করেন না, দেখি না। করেন আপনারা, করেন, আমি বলবো তো। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এই টাইপের ম্যাথ আহারও ম্যাথ করেন, এত যখন ম্যাথ, এগুলো কিন্তু রিয়েল কোশ্চেনে আসে ম্যাথ। এখন ধরেন পরীক্ষার হলে আপনাকে যদি নর্মাল আমি ট্রেনের মতো বেসিকটা পড়াই দিয়ে টুকটাক পড়াই দিতাম, এবং হচ্ছে 5 LB আপনি টুকটাক করে গেলেন, গিয়ে পরীক্ষা হলে যখন এগুলো পড়বেন, আপনি কি পরীক্ষা দিতে পারবেন ঠিকভাবে? যদি না জানেন শর্টকাট ওয়েগুলা, কি করবেন? পরীক্ষার হল থেকে বেরিয়ে কি বলবেন? কি পড়াইছে আর কি আসছে নাকি? এই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন দেখেন আমার রিমাইন্ডার মানে কি, কোনো একটা সংখ্যা ভাগ গেলে বাকি সংখ্যাটা থাকে না। এখন এই এত বড় সংখ্যাটা আছে, ক্যালকুলেটর দিচ্ছে একটা ছোট্ট, এই বসা যাবে না। তাহলে ইটিএস কি এত বোকা যে আপনাকে প্রশ্নবিদ্ধ কোশ্চেন করবে? করবে? না কোন ভাইয়া। একটা ওয়ে আছে না, কোন একটা ওয়ে আছে না? জি আছে তো। ভাইয়া। আচ্ছা দেখেন তো, এই সংখ্যাটাকে যদি আমি জাস্ট 1 যোগ করতাম কত আসতো? এটা না, জি জাস্ট ভাইয়া। 1। তাহলে এই সংখ্যাটা কি 12 দিয়ে যাইতো না ভাগ? যাইতো। যাই তো। কত কম আছে? এক কম। এক। একদম। তাহলে আসলে এর উপরে কত আসে? তাহলে জাস্ট 1 কম, তাই না? জি ভাইয়া। 1 কম হইতো, 1 বেশি হলে তো ভাগ চলে যাইতো, 12 হয়ে যেত। 1 কম, তাহলে উপরে আসলে অবশিষ্ট আছে কত এক্সট্রা? 11। তাহলে রিমাইন্ডার কত? 11। 11। 11। বুঝছি এবার? ঠিক আছে, এখন ভাইয়া ইজি এত কিনা বলেন। সূক্ষ্ম জিনিস ধরবো কিভাবে ভাইয়া? কি? ভাইয়া এটা তো খুবই সূক্ষ্ম। খুবই সূক্ষ্ম, এই জিনিসগুলাই তো প্র্যাকটিস করে। এই যে 1147 ম্যাথ কেন বলছে, 1100 পরে আপনাকে মক টেস্টে নিয়ে যাব, যেগুলো পেইড মক টেস্ট যদি আপনি 60টা দেন, 60টাতে আরো 1600 ম্যাথ করলেন, তখন এইসব সূক্ষ্মটুকু সবই দেখবেন। তখন আমার মনেই হবে না যে কি দেখতেছেন, সবই দেখবেন পরিচিত। এখন বই লাগতেছে, কারণ এটা এবার আজকে আপনার জীবনে প্রথম। কিন্তু আপনি যখন অনেকগুলো করবেন, অনেক সলভ করবেন, এগুলো প্রথম না। এবং আপনার জীবনে প্রথম ছিল, আমার জীবনে প্রথম ছিল, আমিও কান্নাকাটি করছি, এবং আমি এগুলো খোঁজার জন্য প্রচুর খুঁজছি। কেন খুঁজছি? আপনি যদি এখন ধরেন এই জিনিসটা যখন আমার সামনে প্রথম আসছে, আমি তো কারোর কাছে যদি না পড়ি বা কোনো কিছু গুছাই দেখে, আমি তো হয়তো বা এইভাবে সার্চ দিব। এখন ধরেন আমি অনলাইনে সার্চ দিলাম, ধরেন প্রত্যেকটা কোশ্চেন ধরে 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 যদি আমি এভাবে সার্চ দিই, দিয়ে আমি হয়তো কেএমএফ এ কোনটা আসলো, এখানে এইটা কেএমএফ এর ওয়েবসাইটে নিয়ে গেল আমাকে, আমি এখানে গেলাম, দেখেন এই যে আমাকে এখানে গেলাম, দেওয়ার পরে এই যে এখানে আসলো। এখন প্রত্যেকটা কোশ্চেনকে এইভাবে তারা হচ্ছে বিভিন্ন প্রপার্টিসে ভাগ করে, মেথড 1 মেথড 2 তে নিয়ে এইভাবে এইভাবে করছে। আপনি কিভাবে করবেন বলেন? এখন এইভাবে যদি না, প্রত্যেকটা কোশ্চেনকে এইভাবে করি, আপনার মাথা কি ঠিক থাকবে? কোন? থাকে না ভাইয়া। এই জন্য আমি হচ্ছে খুব ইজিলি আপনাকে যে সলিউশনটা দিতেছি, এটা আসলে বেস্ট সলিউশন, এর থেকে বেস্ট নাই। তো যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন প্রত্যেকটা ম্যাথ যদি আপনি যদি বাসায় করতেন, গেমগুলো প্রত্যেকটা ম্যাথ কি করতেন, এবার সার্চ দিতেন, দিলে দেখেন তাদের মেথড দেখছেন, হয়তো সোজা, বাট এই জিনিসটা অ্যাপ্লাই করতে প্রত্যেকটা ম্যাথ যখন এবার সার্চ করে করে দেখবেন, পেন লাগবে কিনা, নাকি ভুল বলতেছি? ভাইয়া জি এই ভাইয়া। 1147 ম্যাথের যে পিডিএফটা ওইটা কোথায় দিয়েছেন? এটা ড্রাইভে দিয়েছি। এই যে যে আপনাদের ড্রাইভে, এই যে ড্রাইভে, এটা ড্রাইভে, এই যে কোয়ান্টের ভিতরে কি আছে, কেএমএফ কোয়ান, পাইছেন? F1। জি 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 জি, ঠিক আছে। এটা কি গ্রুপ 2 তেও দেয়া আছে ভাইয়া? সবার ক্ষেত্রে একই একই জিনিস ঠিক শেয়ার আছে। করা। ভাইয়া 5 LB এর পাশাপাশি এই 1147টা করলেই হবে শুধু কেএমএফ এর? 1147, হ্যাঁ এটা এনাফ, বাট 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 মক করলে এনাফ, কিন্তু মক টেস্ট না হলে কি 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 থেকে যাবে? সিলি মিস্টেক থেকে যাবে, টাইমের মধ্যে ভুল করবেন। তাহলে লাভ কি হলো? আমি এত 1147 সব করাই আপনাকে এক্সপার্ট করার পরে এমনিতে পারেন 26টা, টাইমে দিলে পারেন 15টা, তাহলে অ্যাকচুয়ালি আপনি পারেন কয়টা? 15টা। 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 সো এটাকে ইমপ্রুভ করতে হবে না? মক জি মক অলরেডি এই জিনিসটাই খুব দরকার। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এটা একটা এক্সেপশনাল ম্যাথ, এগুলো আমরা সবই করব। আচ্ছা এটা করেন, রিমাইন্ডারের ম্যাথ, আমরা এগুলো আসছি সবই করবো। এই যে এগুলো যে যাচ্ছি না, এটা যাচ্ছি না, এগুলো সবই আমরা একটা পিডিএফ দিব, সব একসাথে পাবো, সব করব। নেক্সট কোন ক্লাসই, নেক্সট এরপরে, হ্যাঁ এটা পরে। কিন্তু ভাইয়া এইটা তো মনে হয় আমাকে অ্যাক্সেস
দিয়েছেন কিনা, আমি আগেরটাতে দিয়েছিলেন কিন্তু নতুনটাতে একই জিনিস এই যে নামটা জাস্ট হচ্ছে আমি চেঞ্জ করে রিসোর্স নাম দিয়েছি, এখানে কোয়ান ব্যাচ 2 ব্যাচ 3 সবাই আছে এখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক নামটা আছে। জাস্ট রিসোর্স হয়ে গেছে কারণ আমি বারবার এই জিনিসগুলোতে দিব, সো চেঞ্জ করি নাই, ঠিক আছে? এটা করেন। 4 তো আমি জানি 3 এর পাওয়ার থাকলে কত দেখবো? 4 4 দিয়ে ভাগ দিব, 80 82 কে 4 দিয়ে যায় পর্যন্ত 80 পর্যন্ত, তাহলে থাকে কত? 2। 2 তাহলে থাকে 3 স্কয়ার মানে কত? 9 9। 9 কে ভাগ দিব 5 দিয়ে, তাহলে থাকে কত রিমাইন্ডার? 4 এই যে পারতেছেন। আচ্ছা এগুলো সব করবে, আমি জাস্ট দেখতেছি এক্সেপশনাল কিছু আছে কিনা। হ্যাঁ এটা করেন। রাইট, আরেকটা বুঝি নেই। আচ্ছা এটা করেন, এটা করলে বুঝবেন, এটা করেন। একই প্রসেস। 1 কোন একটা সংখ্যা আমি যখন ইউনিট ডিজিট পড়ছিলাম তখন আমি কি বলছিলাম যে 3 কতবার পর পর রিপিট হয়? 3 কতবার পর পর রিপিট হয়? 4 বার। ওই পাওয়ারটাকে দেখবো 4 বার পর পর রিপিট হয় কিনা। তাহলে 4 বার পর পর রিপিট হয়, এটা পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ যায় কিনা দেখবো। পাওয়ারটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা চলে যাবে এখানে কি 0। 4 দিয়ে ভাগ গেলে 0, যদি ভাগ না যেত ধরেন হচ্ছে এটা 65 হতো, তাহলে উপরে কত বসতো? 64 পর্যন্ত চলে যেত, উপরে বসতো 1। তাহলে 0 বসাইলাম, এটাকে ভাগ দিব জাস্ট হচ্ছে 8 দিয়ে, আর কিচ্ছু করব না। তাহলে 3 পাওয়ার 0 মানে কত? 1/8। 1/8 কে রিমাইন্ডার কত থাকে? 1 ছোট সংখ্যাটিতে থাকে নাকি? তাহলে দুইটা সমান। এখন যদি এরকম হইতো যেমন আগেরটা যদি বলি, সো আমরা আসলে এই ইউনিট ডিজিট কেন পড়ছি? ইউনিট ডিজিটটাকে আমরা এই সব কাজে লাগাবো যে যত ইজিলি সলভ করা যায়। দেখেন 3 টু দি পাওয়ার 82, এত বড় সংখ্যাকে আমি 5 দিয়ে কেমনে ভাগ দিব? এই জন্য এটা জাস্ট ইউনিট ডিজিটটা রাখবো উপরের। সেটা কি 3 পাওয়ার কত দিয়ে পর্যন্ত যায়? 80 পর্যন্ত 4 বার যায়, কাটা যায়। এখন জাস্ট আমি রাখবো যেটা যায় না, 3 পাওয়ার 2 রেখে দিয়েছি, দুইটা আছে এক্সট্রা, আর নিচে 5 আছে। 3 পাওয়ার 2 মানে জাস্ট এবার 9/5। এখন আমি বের করতে পারবো না, 5 থেকে 5 আর থাকে বাকি এক্সট্রা 4। এত বড় সংখ্যাটাকে ছোট করলাম, এইটাই হচ্ছে ইউনিট ডিজিটের এখন কামালটা, বুঝছি? ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা দেখি আর এরকম কিছু আছে কিনা, থাকলে লাভ। এই যে এটা করেন, তাহলে বুঝবেন। করেন সেম এজ ইট ইজ। 8 কয়বার যায়? 8 কয়বার? 4 বার। 4 বার। 2 2 3 7 8 4 বার না? তা করেন 4 বার দেন, দিয়ে কত পর্যন্ত যায় বাকিটা দেখে দেন। 40 পর্যন্ত। তাহলে 8 কিউব বাই 7, 8 কিউব কত আসে आंसर? এটাকে 4 দিয়ে ভাগ দেন, রিমাইন্ডার কত থাকে দেখেন। 64 512 পয়সা। 512 পর্যন্ত যায়। কত যায়? আমার মতে 511 পর্যন্ত তো যায়। রিমাইন্ডার 0 কিভাবে? 1 থাকে, 511 512 আসে, 511 পর্যন্ত যায়, তাহলে বাকি কত থাকে? 1 রিমাইন্ডার 1 থাকে। সো এগুলো আমরা সবই করব এখানে, আর হচ্ছে এগুলো সবই রিমাইন্ডারের ম্যাথ। আচ্ছা এইগুলা করেন একটু ভিন্ন ভিন্ন টেস্ট পাবেন আর কি। ডিভাইডেড বাই 4 রিমাইন্ডার আমরা কত 4 ডিজিট হলে কত দেখি? লাস্টের 4 দিয়ে ভাগ হলে লাস্টে কয়টা সংখ্যা দেখি? লাস্টের দুইটা সংখ্যা দেখি, শুধু দুইটা সংখ্যা দেখেন কোনটা ভাগ যায় কোনটা যায় না, কোনটা রিমাইন্ডার থাকে কোনটা থাকে না। এটা 0 থাকে আর বি তে থাকে 2। তাহলে কে বড়? বি বড়। বুঝছি সবাই? জি হ্যাঁ। দেখেন আপনারা কিন্তু রিয়েল ম্যাথ সব করতেছেন। আচ্ছা দেখেন এই যে দেখেন এত বড় ম্যাথ দেখতে কষ্ট লাগে কিনা? দেখেন তো এত বড় ম্যাথ স্কয়ার করতে পারবেন ক্যালকুলেটরে? ভাইয়া 6 6 36 নিব। হ্যাঁ কেন নিব? আমাদের এখান থেকেই তো আমাদের শিখতে হবে। সেটা কি, যখন 2 ডিজিট দিয়ে ভাগ করতে বলে যত বড় সংখ্যা হয় না কেন, জাস্ট 2টা ডিজিটে কি নিব? স্কয়ার নিব। যদি এখানে জাস্ট 2 বলতো তাহলে একটা ডিজিটে নিতাম। তাহলে দেখেন এত বড় সংখ্যা আমি জানি, লজিক জানি। এখন জাস্ট 06 স্কয়ার ডিভাইডেড বাই 20, তাহলে 36/20 রিমাইন্ডার কত? 16। দেখেন তো ইজি হয়ে গেল কিনা? এই অঙ্ক কি আমি আজকে একটু আগে করে আসছি? এইটাও করে আসছি একটু আগে? না এটা করে আসেন নাই। আচ্ছা হ্যাঁ বাট আমরা লজিক যত দেখেন, যত ভিন্ন ভিন্ন ম্যাথে যাচ্ছে ভিন্ন ভিন্ন লজিক শিখতেছি, এই জন্য আমরা
এই লেভেলের ম্যাথ শিখবো। এখন এই লেভেলের কোনো ম্যাথ কি আপনি 5LB তে পাইছেন? না। পান না না। ভাইয়া। এই জন্য আমি আসলে এগুলোতে অ্যাডাপ্ট করার দরকার ছিল, অ্যাডাপ্ট করতেছি। সামনে অ্যাডাপ্ট করব, সামনে এগুলো সবই করবো। এই যে এই পর্যন্ত এখান থেকে এই পুরো সেকশনটা আমরা নেক্সট দিন ক্লাসের পরেই এই পুরো সেকশনটা করব। এখানে প্রায় কতটা ম্যাথ আছে? 70-72টা ম্যাথ। এখন আপনি বলেন, আমরা কি কেএমএফ এর জন্য মানে অপেক্ষা করতেছি নাকি জাস্ট 2টা অধ্যায় পড়ছি, যত টপিক আছে সব করে ফেলতেছি? এগুলো তো হচ্ছে নরমালি একটা যদি কোনো জায়গায় অ্যাডমিটও হন শুধু কেএমএফ পড়ার জন্য 20টা 30টার বেশি একদিনে ম্যাথ করবে না। কিন্তু আপনি বেসিকের সাথে আজকে এক্সট্রা ভাবে 15-20টা ম্যাথ করলেন না? করছেন তো? জি ভাই। সো এইভাবেই আগাবে এবং সামনে তো একদম স্পেশাল ভাবে শুধু ম্যাথেরই যাবে। আমি যদি দেখাই আপনাদের ম্যাথে আমি কি দিছি কিনা, এই যে ক্লাস রিসোর্স, এই যে অলরেডি এই যে পিডিএফটা শেয়ার করা আছে, এই পিডিএফটা পুরোটা দেখেন তো। এই পিডিএফটা হচ্ছে সব একসাথে অ্যাড করা, যে আমি যা 2টার ক্লাসে পড়াবো। এই যে দেখেন তো, এগুলোই তো নাকি দেখতেছেন? হ্যাঁ নেক্সট ডে আমাদের এটা হবে। নেক্সটে হচ্ছে পার্সেন্টেজ আর একটা ক্লাস হবে, দেন একসাথে 2টা মিলিয়ে এই পুরো পিডিএফটা সবটা সলভ করে দেওয়া হবে। 3 নম্বর ক্লাস হয় এটা। তাহলে চিন্তা করেন হিউজ পরিমাণ রিসোর্স হচ্ছে, অ্যাডভান্স লেভেলের রিসোর্স শেষ হয় কিনা বলেন বেসিকের পরে? জি ভাইয়া। কারো কোশ্চেন আছে? সো আমরা ভাইয়া এইভাবেই আগাবো। জি ভাইয়া কোশ্চেন পার্সেন্টের কোনটা চ্যাপ্টার, মানে এই দুইটা শেষ আমি হয়ে বলবো, গেছিল? আমি বলে দিব, আচ্ছা বলে ভাইয়া। দিব নেক্সট ক্লাসে ভার্বাল ক্লাস। আপনি জাস্ট আজকে যে হোমওয়ার্ক ছিল সেগুলোই ক্লিয়ার শেষ- করেন, পার্সেন্টের কোনো হাত দিতে হবে না। আপনি ভাই আজকে হোমওয়ার্কটা তো পড়েন, শেষ আমার হয়ে ভিডিওটা গেছে, দেখেন। এই জন্য শেষ হয়ে গেলে জিজ্ঞেস আমি করছি। ভার্বালের হোমওয়ার্ক দিব, তো সেটা আজকে একটু পরে দিয়ে দিব, সেটা ভালো করে করেন। আর আচ্ছা ভাইয়া। পার্সেন্টের হচ্ছে আপনি সুন্দর করে এই যে যদি আপনি নিচ থেকে করতে চান তাহলে 5LB তে যাবেন। 5LB তে পার্সেন্টেজের চ্যাপ্টারটা আছে, সেটা কত আচ্ছা পার্সেন্টেজ চ্যাপ্টারটা দেখবেন। প্লাস হচ্ছে আপনি এই পার্সেন্টের জন্য আমার ইউটিউব চ্যানেলে যে পার্সেন্টের হচ্ছে টপিক পাবেন, ঠিক আছে? যদি আচ্ছা আপনি ভাইয়া। এক্সট্রা দেখতে চান ইউটিউবে যে পার্সেন্টেজ টপিকটা দেখে নেবেন। প্লাস এগুলো আবার আপনার আসবে। তবে আমি মনে করব যে আপনি পার্সেন্টেজ জিনিসে না যে আপনি যে ম্যাথটা করছেন এগুলো দেখেন, দেখে আইসা এই রিলেটেড কেএমএফ এর স্পেশাল সেকশন 1 কোয়ান্টি আচ্ছা স্কুলের ভাইয়া। স্পেশাল সেকশন 1 এ আইসা এই ম্যাথগুলো করা ট্রাই করেন, ঠিক আছে? জি ভাইয়া। লাস্টের দিকের ম্যাথগুলো এটা করেন তাহলে বেটার। যেহেতু 5LB শেষ, সাথে হচ্ছে আমি ভার্বাল যেটা দিব মাস্ট বি বুঝে শুনে বারবার করেন, কারণ বারবারই তো আচ্ছা ভুল হবে, বলতে হবে বারবারই নাকি, যতই জি ভাইয়া। অনেক জি কিছু জি। পারেন না কেন। সো বারবারটা এফোর্ট দিতে হবে। সো এখন আবার বলতেছি, এখানে আমি আজকের ভিডিওটা এখানে ইনক্লুড থাকবে, গ্রুপেও দিয়ে দিব, এইভাবেই পড়বেন। স্যাটিসফাই আজকের ক্লাসে সবাই?